তোমার অবস্থা যদি আমি খারাপ না করি তাহলে আমার নাম আবির রহমান না। তুমি তো আরো আমার বিয়ে আরো মজা হবে তোমার অবস্থা 13টা করতে। ইচ্ছে তো করছে তাকে কুচি কুচি করে শিক কাবাব বানিয়ে পার্সেল করি, জাপানে পাঠিয়ে দিই। বজ্জাত বেটা আবার 12টা বাজারের ব্যবস্থা করছে। মিস তিথি, সারাদিন শুধু ভাবনায় ডুবে থাকেন? এটা কি আপনার বাসা যে সারাদিন ভাবনায় পড়ে থাকেন? স্যার, আপনি সবসময় ষাঁড়ের মতো চিৎকার করেন কেন এত? ও আচ্ছা, আপনার বউ বুঝি আপনাকে মধু খাওয়ায় না, এই জন্য আপনার আওয়াজটা এত বাজে, পুরো ষাঁড়ের মতো। মিস তিথি, জাস্ট শাট আপ। তাকে বলে। তিথি আর কিছু বলতে পারলো না, তার আগেই ম্যানেজার একটা দেয় ধমক। একদম চুপ। আর একটা কথা বললে দেখবেন কি করি, সোজা বের করে দিব, ফাজিল মেয়ে। ম্যানেজার আর কিছু না বলে চলে যায়, কারণ সে জানে তিথির সাথে কথা বলা মানে দেওয়ালের মাথা নিজের বাড়ি দেওয়া। তিথির আর কি, সে কাজ করায় ব্যস্ত হয়ে পড়ে। কাজ করতে করতে বিকেল হয়ে গেল, আর বিকেলের সময় একটা ইম্পর্টেন্ট মিটিং থাকায় তিথির ম্যানেজার একটা রেস্টুরেন্টে যায় আর মিটিং করতে থাকে। এদিকে সেম রেস্টুরেন্টে আকাশ আর মেঘ বসে বসে নিহার কাণ্ড দেখছে, কারণ নিহা মেকআপ করছে বারবার, আর বারবার লিপস্টিক দিচ্ছে। নেহা, কি করছিস তুই? তোকে দেখে তো আজকে পেতনিরাও ভয় পাবে। নিহা আকাশের দিকে রাগি লুকে তাকিয়ে বলে, চুপ কর, না হলে এখন এখানে মাইর খাবি। আমি আমার বেবির জন্য রেডি হচ্ছি, কারণ এখন আমার আবির বেবি আসবে। আকাশ আর মেঘ বিস্ময় নিয়ে একসাথে বলে, আবির বেবি? হায় আল্লাহ, আবির বেবি হলো কবে থেকে? এই সময় রেস্টুরেন্টের সামনে একটা বড় গাড়ি এসে থামে, আর আবির নামার সাথে সাথে সব মেয়েরা আবিরের দিকে তাকিয়ে থাকে। ব্লু জিন্সের প্যান্ট, কালো শার্ট, চোখে কালো সানগ্লাস, ছোট ছোট চুলগুলো কপালে এসে পড়েছে, দেখতেও হ্যান্ডসাম যে সব মেয়েরা ফিদা একেবারে। আবির যেখানে যাবে মেয়েদের ক্রাশ হয়ে যাবে। দেখতে যেমন সুন্দর তেমন তার কথাগুলো অনেক মিষ্টি, কিন্তু রাগীও বটে। বিনা কারণে আবার রাগ করে না সে। ও সরি, আবিরের পরিচয় তো দিলাম না। আবির রহমান, বাবা মার খুব আদরের ছেলে। লন্ডন থেকে কিছুদিন আগে এসেছে পড়ালেখা শেষ করে। বন্ধুদের জানো সে, সব বন্ধুদের জন্য নিজের জানও দিতে পারে। আর তারাও, একটা ছোট বোনও আছে তার, তার নাম বৃষ্টি রহমান। দেখতে মাশাআল্লাহ, যেমন ভাই তেমন তার ছোট বোন। আকাশ আর মেঘ আবিরের বেস্ট ফ্রেন্ড। নিহাও বেস্ট ফ্রেন্ড, কিন্তু বেস্ট ফ্রেন্ড না, পুরো চিক্ষ। আবিরের জন্য পাগল সে কলেজ লাইফ থেকেই, কিন্তু আবির তাকে একটু দাম দেয় না। আবির বিদেশ থেকে ফিরে বেশ কিছুদিন হলেও ভালো করে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেনি, তাই আজকে বন্ধুদের সাথে আড্ডা দিতে একটা রেস্টুরেন্টে আসে আবির। আবির রেস্টুরেন্টে যেতে না যেতেই নিহা এসে আবিরকে জড়িয়ে ধরে আর গালে কিস করে বলে, ও বেবি, এত সময় লাগে আসতে? জানো কত অপেক্ষা করেছিলাম তোমার জন্য। ইউ নো না হাউ মাচ আই মিস ইউ বেবি। আকাশ আর মেঘ তো মুখ চেপে হাসতে হাসতে শেষ নিহার কাণ্ড দেখে। আবির নিহাকে একটু সরিয়ে বলে, নিহা, মানুষ দেখছে ওকে, বস। আর এইভাবে মেকআপ কেন করেছিস? পুরোই তো পেতনি লাগছে। তোমার জন্য বেবি। তুমি আমার তুই করে কেন বলো? জানো না গফকে তুই বলতে নেই। গপ। নিহা আবিরকে বলে। বেবি, আমি একটু ওয়াশরুম থেকে আসছি, কেমন? আবির মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো, আর কি আকাশের পাশে বসে বলে, ধুর, ওর কথা শুনিস না। তোরা তো জানিস নিজেকে আমার গার্লফ্রেন্ড মনে করে, আর আমার গার্লফ্রেন্ড নিহার মতো তো একদম হবে না। না তাহলে তোর গার্লফ্রেন্ড কেমন হবে? 1 মিনিট আমি বলি, অনেক সিম্পল, যাকে দেখে তোর হার্টবিট বেড়ে যাবে। আর ওই সময় নিহা এসে পড়ে। আবির আর কিছু না বলে হাসতে থাকে সবার সাথে আর খাবার অর্ডার করে। নিহা তো আবিরের পা ঘেঁষে বসে বসে কথা বলছে। মেঘ আর আকাশ তা দেখে মুখ চেপে হাসছে। বেবি, তুমি কত শুকিয়ে গেছো। আবিরের খুব বিরক্তি লাগছে এইসব, কিন্তু কিছু বলতেও পারছে না, কারণ নিহা অনেক অভিমানী, কিছু বললে আবার কান্না করে দেয়। আকাশের মেঘ তো হাসতে হাসতে শেষ। হ্যাঁ আবির বেবি, তুমি অনেক শুকিয়ে গেছো, কেউ তোমার যত্ন করে না। আবির রাগি লুকে আকাশের দিকে তাকায়। আকাশ মুখ চেপে হাসছে। ওয়েটার খাবার নিয়ে চলে আসে, সবাই খেতে থাকে। ওইদিকে তিথি মিটিং এ অনেক সুন্দর করে প্রেজেন্ট করে। সবাই তিথির কাজে মুগ্ধ। তিথি দেরি করে আসলে কি হবে, কাজ অনেক ভালো করে, যার জন্য তিথির জবটা এখনো আছে। মিস্টার রাশেদ রহমান তিথির কাজে মুগ্ধ হয়ে এই একটা ডিল করে, যেখানে তিথি 3 বছর আগে চাকরি ছাড়তে পারবে না,
তিথি তো মহা খুশি ছিল ওই দিন, কারণ সে একটা অফিসে 1 মাসের বেশিও থাকতো না। খুশিতে লাফাতে লাফাতে ওই দিন সাইন করে দেয়, কারণ তিথি নিজেও জবটা ছাড়তে চায় না, তাই কিছু না ভেবে সাইন করিয়ে দেয়। মিটিং শেষে ক্লায়েন্টসরা চলে যায়, তিথি আর ম্যানেজার থাকে। ম্যানেজার কিছু খাবার অর্ডার করে আর তিথি ফাইলগুলো বন্ধ করে ম্যানেজারকে বলে, স্যার আমি একটু ওয়াশরুমে যাব, আপনারা খাবার আসলে শুরু করে দিন। ওকে, তাড়াতাড়ি আসুন। জি স্যার। তিথি উঠে ওয়াশরুমে চলে যায়, একটু মুখে পানি দিয়ে বের হয়ে আসে। এদিকে আকাশের ফোনে একটা কল আসে, আকাশ চলে যায় আর মেঘের কিছু কাজ থাকায় আকাশের সাথে চলে যায়। আবিরের খুব বিরক্তি লাগে একা নিহার সাথে থাকতে, কিন্তু কি করবে, কিছু তো করার নেই, তাই নিহার সাথে খেতে থাকে সে। তিথি ওয়াশরুম থেকে বের হয়ে হাঁটতে থাকে, আস্তে আস্তে আবিরের টেবিলের সামনে চলে আসে। তখন খেয়াল করে নিহা আবিরকে খাবার খাইয়ে দিচ্ছে আর গালগুলো কেমন করে ধরেছে। তিথির খুব হাসি পায়। হায় রে আল্লাহ, এমন পাগল মানুষ এই দুনিয়ায় আছে? মনে হচ্ছে ছেলেটা খেতেও জানে না, যেভাবে মেয়েটা খাওয়াচ্ছে। উফ আল্লাহ। তিথি হাসতে হাসতে একটা ওয়েটারের সাথে ধাক্কা খায়। ওয়েটারের হাতে পানির গ্লাস থাকায় সব পানি নিহার গায়ে পড়ে। নিহা তো সে পরিমাণ রেগে গিয়েছে এতে। ইউ আমার এত দামি কাপড় নষ্ট করে দিয়েছো। ডু ইউ নো? নিহা আর কিছু বলতে যাবে তার আগেই তিথি নিহার সামনে এসে বলে, আম সরি, আসলে দোষটা আমার ছিল, ওনার কোনো দোষ ছিল না। নিহা তিথির দিকে রাগি লুকে তাকিয়ে বলে, হে ইউ ব্লাইন্ড! আমার এত দামি কাপড় নষ্ট করে দিয়েছো। তোমাকে তো আমি আরে মিস সরি বললাম তো, সামান্য পানি তো পড়েছে, এখানে সারের মতো চিৎকার করে কি আছে বুঝলাম না। কি বললে? তোমার এত বড় সাহস আমাকে সার বলার? তোমাকে তো আমি তিথি নিহার হাতটা খুব শক্ত করে ধরে বলে, ভালো কথা বুঝতে মনে হয় তোর সমস্যা হচ্ছে। সরি বলেছি, কানে যায়নি। এখানে হাত কেন তুলেছিস? How dare you to touch my hand? You don't know who I am. তুইও জানিস না আমি কে। আর হ্যাঁ, তোর এই ইংলিশ তোর ব্যাগের মধ্যে রাখ, আমার সামনে বলতে আসিস না, না হলে। তিথি নিহার হাতটা ছুঁড়ে মেরে চলে যেতে লাগে। তখন আবির রেগে তিথিকে বলে, হ্যাঁ ইউ, হ্যাঁ বলুন। ভদ্রতা কি জিনিস তুমি জানো না? এত বাজে ভাষা কথা বলা ছাড়া কি সুন্দর করে বলা যায় না? একটা মেয়ে হয়ে এরকম ব্যবহার, এত অভদ্র একটা মেয়ে জানা ছিল না তো। তিথি তো এইবার আরো রেগে যায় আবিরের এমন কথা শুনে। তিথি আবিরের চোখে চোখ রেখে বলে, এই যে মিস্টার, এখনো তো তেমন কিছু বললামই না, তার আগে এত মেজাজ, তাও আমার সাথে। তিথি হাতের আঙুল দিয়ে চুটকি বাজিয়ে বলে, আর হ্যাঁ, এই ইংলিশের দোকানকে আমি প্রথমে সুন্দর করে সরি বলেছি, কিন্তু মিস ইংলিশের দোকান সুন্দর কথা বোঝে না মনে হয়, তাই তো আমাকে এইভাবে বলতে হয়েছে। আর হ্যাঁ, কি বলেছিস? বাজেভাবে কথা বলেছি আমি? আমি অভদ্র? ব্যাটা বজ্জা, তোর এই ইংলিশের দোকানকে ভদ্রতা আগে শেখা, তারপর অন্য কাউকে শেখাতে আসিস। আবির তো সেই পরিমাণ রেগে যায়, তার সাথে এইভাবে আজ পর্যন্ত কেউ কথা বলেনি, তাও চোখে চোখ রেখে। আবির তো রেগে পুরো আগুন। তার মধ্যে তখন নিহা বলে, দেখেছো বেবি, এই বেয়াদব মেয়ে তোমার সাথে কিভাবে কথা বলছে। তিথি নিহার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে, এমা, এটা বেবি, ও বেবিরে ঘরে নিয়ে গিয়ে ফিডার খাইয়ে দিও, তাহলে হয়তো মাথায় আক্কেল আসবে, তাহলে হয়তো ভালো মন্দ বুঝতে পারবে। ওকে মিস ইংলিশের দোকান। আবির এবার আরো রেগে যায়। আবির তিথির হাত চেপে ধরে বলে, তোমার মতো বেয়াদ্দপ মেয়ে তো আমি আমার লাইফে দেখিনি। এত বেয়াদ্দপ একটা মেয়ে কিভাবে হতে পারে? তুমি জানো না যে তুমি কার সাথে কথা বলছো? তিথি আবিরের হাতে কামড় দেয় আর ধাক্কা দিয়ে বলে, নাইজেরিয়ার অ্যানাকোন্ডা, কালো ইঁদুর, লাল হনুমান, কালো কাক, যা সব সময় শুধু কাকা করে, এগুলো তুই তোকে আমি চিনবো না? দেখ মিস্টার বজ্জাত, আমার হাত আজকে ধরেছিস আর কখনো যদি ধরিস না, তাহলে হাতটা ভেঙে দিব, এই ইংলিশের দোকানের ব্যাগের মধ্যে রেখে দিব। মনে রাখবি, এই তিথি কখনো কাউকে ভয় পায় না। ইংলিশের দোকান, তোকে যদি আমি একবার সামনে পাই না, তাহলে শিক কাবাব বানিয়ে রাস্তার পাগলদের খাওয়াবো। তিথি এই বলে চলে যায়। নিহা এত রেগে যায় যে সে টেবিলে রাখা খাবারগুলো ছুঁড়ে ফেলে দেয়। আবির নিহাকে সান্ত্বনা দিয়ে দাঁতে দাঁত চেপে বলে, এই বেয়াদব মেয়েকে তো আমি ছাড়বো না। ও জানে না যে আবির রহমানের সাথে বেয়াদবি করার মাসুল দিতে হয়। নিহা আর আবির চলে যায়। আবির রেগে ঘরের জিনিসগুলো ছুঁড়ে মারে। মা এসে দেখে যে আবির রেগে গিয়েছে। আবির যে বিনা কারণে রাগ করে না আর অল্পতেও রাগ করে না, সেটা তার মা জানে।
মা আবিরের মাথায় হাত রেখে বলে, কি রে, আজকে এত রাগ? কি হয়েছে? কার সাথে ঝগড়া করেছিস বুঝি? আবির একটা বড় নিঃশ্বাস ফেলে মায়ের কোলে মাথা রেখে বলে, তুমি কি করে জানো আম্মু যে আমি রেগে আছি? আরে, এইভাবে ঘরের জিনিস তো তখনই ছুঁড়ে মারিস যখন তুই রেগে যাস। আচ্ছা, এখন তো বল কি হয়েছে? আবির মাকে সবকিছু বলে। মা তো হাসতে হাসতে শেষ। আবির মায়ের দিকে রাগি লোকে তাকিয়ে বলে, তুমি হাসছো আম্মু? উফ আবির, মেয়েটার সাহস আছে বটে, তা না হলে তোর সাথে ঝগড়া, তাও আবার এইভাবে। উফ। আবিরও হাসতে থাকে। মা আবিরকে বলে, আমার না মেয়েটাকে দেখতে খুব ইচ্ছে করছে। আবির তো মায়ের সাথে হাসতে হাসতে শেষ। মা উঠে চলে যেতে লাগে, আবার পিছনে তাকিয়ে বলে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, আমি খাবার বাড়ছি। মা চলে যায়। আবির ফ্রেশ হয়ে নিচে যায়। আবির দেখে বৃষ্টির সোফায় বসে কার্টুন দেখছে আর হাসতে হাসতে শেষ। আবির বৃষ্টির মাথায় একটা বাড়ি দিয়ে বলে, আম্মু দেখো, ভাইয়া আমাকে মারছে। আব্বু! সবসময় আব্বা আব্বু করিস কেন? আমি কি আব্বুকে ভয় পাই নাকি? এত ঝগড়া না করে আম্মুর সাথে রান্না শিখতে তো পারিস। পরে শ্বশুরবাড়ি গিয়ে মায়ের খাবি। কয়দিন পর তো চলেই যাবি শ্বশুরবাড়ি। তাতে তোমার কি? আর হ্যাঁ, আমার তো রান্না টান্না শিখতে হবে না। তোমার ইচ্ছে করলে তুমি শিখতে পারো। আর আব্বুকে ভয় পাও না। দাঁড়াও, আব্বু আসুক, তখন বুঝবে মজা। তখন মা কিচেন থেকে এসে বলে, ঝগড়া না করে খেতে বস দুজনে, একসাথে থাকলে শুধু ঝগড়া আর ঝগড়া। আব্বুও তখন চলে আসে। সবাই একসাথে খেতে বসে। বাবা খেতে খেতে আবিরকে বলে, আবির, আমি চাই তুমি কাল থেকে অফিসে যাও। আমি অফিসে সবাইকে বলে দিয়েছি যে তুমি কাল থেকে অফিসে যাবে। অনেক দিন ঘুরেছো, এখন ব্যবসাটা সামলাও। আব্বু কাল থেকে? কেন, তোমার প্রবলেম আছে? না আব্বু, কোনো প্রবলেম নেই। ওকে ফাইন, আমি কালকে সকালে অফিস চলে যাবো। সবাই খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে যায়। আবির কফির কাপটা হাতে নিয়ে বারান্দায় চলে যায়। প্রতি রাতে কফি খাওয়া আবিরের অভ্যাস। আর তিথির কথাগুলো মনে পড়ে। তখন তার অনেক রাগ উঠে যায়। এই বেয়াদব মেয়ে যেন আমার সামনে না আসে। যদি আর একবার সামনে পাই তাহলে ওকে আমি বোঝাবো যে আবির রহমানের সাথে বেয়াদবি করার মজাটা কি। বেশ, এই মেয়েটার সাথে যেন আমার আর দেখা না হয়। ওইদিকে ঋতু আর তিথি খেতে থাকে। তখন তিথি ঋতুকে বলে, আকাশ ভাইয়া কি খবর? তুই ভাইয়ার সাথে দেখা করিস না? ভালো আছে রে। আর হ্যাঁ, দেখা তো করি। তোর কথাও জিজ্ঞেস করেছে যে এই অফিস থেকে কবে তোকে বের করে দেওয়া হবে। উত্তি শাকচুনি, তুই ভাইয়াকে সব বলেছিস? হ্যাঁ, 3 বছর আগে আমার চাকরি যাবে না, কারণ আমার সাথে এমন একটা ডিল হয়েছে কোম্পানির সাথে, বুঝলি? কি? আমার বিশ্বাস হচ্ছে না। যাই হোক, ভালো হয়েছে। আচ্ছা, ভালো কথা, তুই যাবি আমার সাথে কালকে তোর অফিস শেষে? কোথায়? আসলে আকাশ বলেছে যে কালকে একসাথে ডিনার করতে, তাই। ওই, তুই পাগল হয়েছিস? ভাইয়া চায় তুই ভাইয়া একা একটু সময় কাটাস, তার মধ্যে আমাকে নিয়ে যাবি, তাও আবার মেয়ে কাবাব মেয়ে হাড্ডি বানিয়ে। আমি যাব না। কালকে নাকি বসের ছেলে অফিসে আসবে, তো তাড়াতাড়ি যেতে হবে। তুই তাড়াতাড়ি, তাও অফিসে? ওই, তোর মানে কি? আমি তাড়াতাড়ি অফিসে যেতে পারবো না? কালকে আমি তোর আগে উঠবো, তাড়াতাড়ি অফিসে যাবো, দেখিস। ওকে, দেখবো। এখন গিয়ে ঘুমিয়ে পড়। তিথি আর ঋতু অনেক কথা বলে। খাওয়া শেষে প্লেট গুছিয়ে তিথি নিজের রুমে চলে যায় আর গিয়ে বিছানায় শুয়ে পড়ে। সকালে আবির ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। আজ প্রথম দিন বলে। আবির তো সেই লেভেলের হ্যান্ডসাম লাগছে আজকে তাকে। ব্লু জিন্স, সাদা শার্ট আর তার উপর একটা নীল ব্লেজার, চুলগুলো স্পাইক করা, ফুল ক্রাশ খাওয়ার মতন। আবিরকে দেখে যে কেউ আজকে ক্রাশ খেয়ে যাবে। আবিরের মা আবিরের রুমে এসে তো পুরো আবিরের মা চোখ ভালোভাবে ঘষতে থাকে। আবির তার মায়ের কাণ্ড দেখে হাসতে থাকে। কি রে, আজকে কি মেয়েদের হার্ট ফিল করাবি নাকি? আবির তার মায়ের সাথে অনেকটা ফ্রি, আর তার মা তার বেস্ট ফ্রেন্ড সবার আগে। আম্মু তুমিও না পারো বটে। আচ্ছা চল, নাস্তা করে নে আগে। আবির নিচে নেমে নাস্তা করে, তারপর অফিসের জন্য বের হয়ে যায়। এইদিকে তিথি আজকে সকাল 8টায় ঘুম থেকে উঠেছে। কিভাবে এত তাড়াতাড়ি উঠেছে তা দেখে। তিথিকেও আজকে অনেক সুন্দর লাগছে, নীল থ্রি পিস, তার সাথে হিজাব। তিথি রেডি হয়ে নাস্তা করতে থাকে আর ঋতু তো হা করে তিথির দিকে তাকিয়ে আছে। মুখ বন্ধ কর, না হলে মশা ঢুকবে। যেভাবে তাকিয়ে আছিস। আজকে তোকে কি না লাগছে রে? এই সত্যি করে বলতো,
আজকে এত সুন্দর করে এই জন্য রেডি হয়েছিস যাতে তোর বসের ছেলে তোর উপর পুরো ফিদা হয়ে যায়, তাই না? তোর কাছে শুধু ফালতু কথা কিছুই না। আরে এখানে ফালতু কথার কি আছে? আজকে তোকে সত্যি অনেক সুন্দর লাগছে, যা বলার বাহিরে। হয়েছে, আর পাম মারতে হবে না। আমি জানি আমার সুন্দর লাগছে। বাই, আজকে দেরি করতে চাই না। ভালো থাকিস, বাই, আল্লাহ হাফেজ। বাই, খেয়াল রাখিস নিজের। আল্লাহ হাফিজ। তিথি অফিসের জন্য বেরিয়ে যায়। আজকে তিথি অনেক আগে অফিসে যায়। তিথিকে দেখে তো রাফি পুরো অবাক। সে স্বপ্ন দেখছে না তো, সত্যিই তা সে ভেবে পাচ্ছে না। তিথি খেয়াল করছে রাফি পুরো অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সে ঠিক বুঝতে পারছে রাফি এইভাবে কেন তাকিয়ে আছে। তিথি রাফির সামনে গিয়ে রাফির হাতে চিমটি দিয়ে বলে, ওই হুতুম বেচার মতো এইভাবে তাকিয়ে আছিস কেন? এই জন্য এত জোরে চিমটি দিবি? তুই যেভাবে তাকিয়েছিলি তাই কি? তিথি, আজকে তোকে অনেক সুন্দর লাগছে, যেন আকাশ থেকে নীল পরি নেমে এসেছে। একটু বেশি হয়ে গেল না রাফি? একদমই না, কিন্তু তোকে সত্যি অনেক সুন্দর লাগছে। হয়েছে, চল কাজে। আচ্ছা, স্যারের ছেলে এসছে? এসেছে নিজের কেবিনে। তিথি তাড়াতাড়ি গিয়ে নিচের টেবিলে বসে। কিন্তু প্রতিদিনের মতন ম্যানেজার এসে তিথিকে একটা গাধা বকা দিয়ে যায়। কিন্তু তিথি তো তিথি, উল্টো ম্যানেজারের 12টা বাজালো সে। ম্যানেজার আবার তিথির সামনে এসে বলে, আজকে থেকে স্যারের ছেলে এই কোম্পানি চালাবে। আর হ্যাঁ, আপনাকে স্যারের পিএ করেছে বড় স্যার, আর বলেছে ছোট স্যার এর যা যা লাগবে তা খেয়াল রাখতে। ওকে। তিথি আবিরের কেবিনে যায় আর দরজায় নক করে বলে, স্যার আসতে পারি? জি আসুন। আবির ল্যাপটপে কাজ করছে। তিথি দরজা খুলে আবিরকে দেখে তো পুরো শকড। তিথি আবিরকে দেখে দেয় এক চিৎকার। এই বজ্জাত বেটা, তুই এখানে কি করছিস? তিথি আবিরকে দেখে দেয় এক চিৎকার। তিথির চিৎকার শুনে আবির মাথা তুলে দেখে সেই মেয়েটা যে রেস্টুরেন্টে তার সাথে বেয়াদবি করেছে। আবির তো পুরো মেজাজ খারাপ হয়ে যায় তার। তিথিকে দেখে তার মধ্যে তিথি আরো চিৎকার করে তাকে বজ্জাত বলেছে। আবির রেগে চেয়ার থেকে উঠে আর তিথির সামনে গিয়ে রাগী লোকে তাকিয়ে বলে, মিস বেয়াদ্দব, তুমি এখানে কি করছো? আরে আমার প্রশ্ন আমাকে করছে? ওই বজ্জাতের হাতি, তোর কি কানে সমস্যা আছে? তোকে আমি আগে জিজ্ঞেস করলাম, উল্টো আমাকে প্রশ্ন। ইউ, শুরু হয়েছে ইংলিশের দোকানের মতো ইংলিশ বলা। তোমার মতো বেয়াদ্দব মেয়ে অফিসে কি করে? আউট রাইট নাও। ওই ইংলিশের দোকানের টিভি, আমি এখানে জব করি। হ্যাঁ, তুই কে আমাকে এখান থেকে বের করার? মিস বেয়াদ্দব, এটা আমার অফিস। আমার নাম আবির রহমান, রাশেদ রহমানের ছেলে আমি। রাশেদ স্যারের ছেলে? এমা, স্যার কত ভালো। এই বজ্জাতটা নাকি স্যারের ছেলে? আবির তো এখন আরো অনেক রেগে যায় তিথির এমন কথা শুনে। আবির তিথির অনেকটা কাছে গিয়ে তিথির হাত চেপে ধরে বলে, তুমি এখন এই অফিস থেকে বের হয়ে যাবে। তোমাকে যদি আমি এই অফিসে দেখি না, তাহলে তোমার জন্য অনেক খারাপ হবে। সো গেট আউট নাও। তিথি একটু ভয় পায় আবিরের এমন চিৎকার করে কথা বলায়। আবির তিথির কাছ থেকে একটু সরে দাঁড়িয়ে আবার তিথি আবিরের দিকে তাকিয়ে বলে, ও হ্যালো, আপনি কে আমায় অফিস থেকে বের করার? এটা রাশেদ স্যারের অফিস। কি বললে? আমি কে? ও রিয়েলি? তিথি অনেকটা কাছে এসে পড়ে আবিরের। আবিরের প্রত্যেকটা নিঃশ্বাস তিথির মুখে পড়ছে। আবির তিথির অনেকটা কাছে আসে, তিথি সরেও দাঁড়াতে পারছে না। তিথি আবিরকে ধাক্কা দিয়ে বলে, যার অফিসই হোক না কেন, আমাকে 3 বছরের আগে কেউ অফিস থেকে বের করতে পারবে না। তা আপনার বাবা বলে দিয়েছে। ইউ। স্যার আসবো? ম্যানেজার এসে আবিরকে বলে, স্যার মিস তিথি আপনার পিএ। হোয়াট? জি স্যার। ম্যানেজার তিথিকে বলে আগের ফাইলগুলো নিয়ে আসতে। তিথি আবিরের দিকে তাকিয়ে একটা ভেঙচি কেটে চলে যায়। আবির তো সেই পরিমাণ রাগ উঠে আর রেগে সে ম্যানেজারকে বলে, ম্যানেজার এই মেয়ে বলছে ওকে নাকি 3 বছর আগে অফিস থেকে বের করা যাবে না। এটার মানে কি? হ্যাঁ স্যার, বড় স্যার ওর কাজে খুশি হয়ে একটা ডিল করেছে, যেখানে লেখা আছে মিস তিথিকে কেউ এই অফিস থেকে বের করতে পারবে না, আর না মিস তিথি নিজেই ইচ্ছায় অফিস থেকে যেতে পারবে। বড় স্যার চাইলে আবার সব পারবে। আবির রেগে যায় ম্যানেজার এমন কথা শুনে। আবির ম্যানেজারকে চলে যেতে বলে। ম্যানেজার চলে যাওয়ার পর আবির অনেকক্ষণ ভাবে। হঠাৎ তার মাথায় একটা প্ল্যান আসে। তোমার অবস্থা যদি আমি খারাপ না করি, তাহলে আমার নাম আবির রহমান না। তুমি তো আরো আমার বিয়ে, আরো মজা হবে তোমার অবস্থা 13টা করতে। তিথির মাথা খারাপ হয়ে যায় যে এই বজ্জাটা তার বস। এই শয়তানটাকে আমার বস হতে হলো। ইচ্ছে তো করছে তাকে কুচি কুচি করে শিক কাবাব বানিয়ে পার্সেল করি, জাপানে পাঠিয়ে দিই। বজ্জাত বেটা আমার 12টা বাজানোর ব্যবস্থা করছে।
আমি শিওর। তিথি নিজের ভাবনায় এত ডুবে আছে যে সে একটু খেয়াল করেনি যে ম্যানেজার তাকে কখন থেকে ডাকছে। ম্যানেজার একটা ধমক দিয়ে বলে, মিস তিথি, সারাদিন শুধু ভাবনায় ডুবে থাকেন? এটা কি আপনার বাসা যে সারাদিন ভাবনায় পড়ে থাকেন? স্যার, আপনি সবসময় ষাঁড়ের মতো চিৎকার করেন কেন এত? ও আচ্ছা, আপনার বউ বুঝি আপনাকে মধু খাওয়ায় না? এই জন্য আপনার আওয়াজটা এত বাজে, পুরো ষাঁড়ের মতো। মিস তিথি, জাস্ট শাট আপ। আবির কেবিনের সামনে দাঁড়িয়ে সব শুনছে। আবিরের খুব হাসি পাচ্ছে তিথির এমন কথা শুনে। আসলে মেয়েটা পুরোই পাগল। মেয়েটা কি আসলে? আপনারা এত স্টুপিড কথা না বলে ফাইলগুলো স্যারের কেবিনে নিয়ে যান। তিথি ফাইলগুলো নিয়ে আবিরের কেবিনে যেতে লাগে। তার আগে আবির কেবিনে চলে যায়। তিথি আবিরের কেবিনের সামনে পায়চারি করে। যাবে কি যাবে না অনেকক্ষণ ভাবে। আল্লাহ প্লিজ আজকে আমার সাহায্য করো। এই বজ্জাতটা যেন আমার কিচ্ছু না করে। 1 মিনিট তিথি, এই বজ্জাতর কিছু করবে এত বড় সাহস? এই বজ্জাটা এখনো হয়নি, কারণ আমি তিথি কাউকে ভয় পায় না। তিথি নিজে নিজে বক বক করে আবিরের কেবিনে গিয়ে দেখে আবির কাজ করছে। নিচের দিকে তাকিয়ে তিথি ফাইলগুলো আবিরের টেবিলে রেখে যেতে লাগে। তখন আবারও আবির ডাক দেয়, মিস তিতা। তিথি রেগে আবিরের দিকে তাকিয়ে বলে, আমার নাম তিতা না, তিথি। কানে প্রবলেম থাকলে ডক্টর দেখান। আমি তো তোমায় তিতা বলেই ডাকবো। যদি তোমার এত প্রবলেম হয় তাহলে অফিস থেকে চলে যেতে পারো, নো প্রবলেম। তিথি ঠিক বুঝতে পেরেছে যে আবির এসব কেন করছে। তিথি মুখটা বাঁকা করে বলে, স্যার কি বলবেন বলেন। একটা কফি করে নিয়ে আসুন তো, তাও ভালো করে। আর হ্যাঁ, আমার কফিতে উল্টো পাল্টা কিছু মেশাবেন না, তাহলে আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না, মনে রাখবেন। তিথি তো সেই পরিমাণ রেগে গেছে। তার ইচ্ছে করছে এখন আবিরকে মন ভরে পিটাতে, কিন্তু কি করবে, বস বলে কথা। তিথি নিজে নিজে বক বক করতে করতে অফিসের কিচেনে যায় আর কফি করতে করতে আবিরের 14 গোষ্ঠী উদ্ধার করছে। অ্যানাকোন্ডা, কালো বিড়াল, নীল তেলাপোকা, কালো কচ্ছপ, লাল পিঁপড়ে, সব এই বজ্জাতটা। উফ, আমাকে দিয়ে কফি বানাচ্ছে। ইচ্ছে তো করছে এই কফিটা চুবিয়ে মারি। তিথি যা যা বলছে আবির সব শুনছে সিসিটিভিতে। আবিরের খুব হাসি পাচ্ছে এমন কথাগুলো শুনে। আবির এই নামগুলো কখনো শুনেনি, যা আজকে তিথির মুখ থেকে শুনছে। সিরিয়াসলি? নীল তেলাপোকা? আমি তো কখনো দেখিনি। এই মেয়ে পেলো কোথা থেকে এই নীল তেলাপোকা? দাঁড়াও মিস তিতা, তোমাকে আমি বোঝাচ্ছি আমাকে নীল তেলাপোকা বলার মজা কি। তিথি কফি করে আবিরের কেবিনে যায় আর গিয়ে দেখে নিচে অনেকগুলো ফাইল পড়া। তিথি এক পা করে আবিরের সামনে যায় আর কফি নিয়ে আবিরকে বলে, স্যার কফি কোথায় রাখবো? আবির অনেকটা বিরক্তি নিয়ে বলে, আমার মাথায় রাখো। তিথি আবিরের চেয়ারের পিছনে গিয়ে আবিরের মাথার উপর কফিটা রাখার চেষ্টা করছে। তিথির কাণ্ড দেখে আবিরের রাগ তো আকাশে উঠে গেছে। আবির রাগি লোকে তিথির দিকে তাকায় আর তিথিকে জিজ্ঞেস করে, তোমার প্রবলেমটা কি? আপনি তো বলছেন যে আপনার মাথায় কফি রাখতে, তাই তো তা করার চেষ্টা করেছি। এতে এত রেগে যাওয়ার কি আছে? ইউ মিস নীল তিতা, আপনার কি মাথায় প্রবলেম আছে? তিথির তো সে পরিমাণ রাগ উঠে গিয়েছে। প্রথমে তো তিতা ডাকতো, এখন নীল তিতা। তিথি আবিরের দিকে রাগি লোকে তাকিয়ে বলে, কে নীল তিতা? আবির একটা বাঁকা হাসি দিয়ে বলে, কেন মিস নীল তিতা, ভুলে গেছেন? আপনি তো আমাকে কি কি বলছেন? ও হ্যাঁ, মনে পড়ছে, নীল তেলাপোকা। আরে জীবনে কি দেখেছে নীল তেলাপোকা কি জিনিস? তিথি রেগে আবিরকে কফি দিয়ে বলে, স্যার আমার কাজ আছে, আমি যাচ্ছি। তিথি যেতে লাগে। তার আগে আবির তিথিকে ডাকে, এই যে মিস তিতা, আপনার কাজ আমার যা যা লাগা তা দেখা। সো আপনি এখানে থাকেন, আর হ্যাঁ, নিচে ফাইলগুলো পড়ে আছে, ওইগুলো তুলে রাখুন। কি এই কাজ আমি করব? কেন, আমি করবো নাকি? আপনি চাইলে করতে পারেন, নো প্রবলেম, কিন্তু আমি পারবো না। আবির তিথির কাছে এসে তিথির চোখে চোখ রেখে বলে, আই ইউ শিওর মিস তিতা? তিথির কেমন যেন আবিরের চাহনিটা ভালো লাগেনি, তাই আর কি করার। তিথি তাড়াতাড়ি করে ফাইলগুলো উঠাতে থাকে আর আবিরের দিকে কোনা চোখে তাকায়। আবির কফিতে একটা চুমুক দিতে না দিতেই তিথিকে বলে, মিস তিতা, কফি তো পুরো আপনার মতো তিতা। একটু ভালো করে কি বানাতে পারেন না? তিথি আবিরের দিকে রাগি লোকে তাকিয়ে নাক ফুলাতে থাকে। আবিরের খুব ভালো লাগছে তিথিকে মজা দেখাতে। এদিকে বৃষ্টি কলেজ থেকে যাওয়ার সময় একটা বড় গাড়ি এসে তার সামনে দাঁড়ায়। ভয়ে বৃষ্টির গলাটা শুকিয়ে গেছে। চারপাশে একবার চোখ বুলিয়ে দেখে কেউ নেই তেমন। গাড়ি থেকে একটা ছেলে নেমে আসে। তাকে দেখে বৃষ্টির চোখ দুটো বড় বড় করে ফেলে। আপনি এখানে? কেন তুমি খুশি হও নাই আমাকে দেখে? বৃষ্টি তো ভয়ে এক পা করে পিছিয়ে নিচ্ছে। তা দেখে আমান মুচকি হেসে দেয় আর বৃষ্টিকে বলে,
তুমি আমাকে দেখলে সবসময় দূরে যাও কেন? আমি কি বাঘ না সিংহ? তার থেকে কম কি? যখনই সামনে আসি মনে হয় আমার হার্টবিট এত বেড়ে যায় যে অনেক সময় তো মনে হয় এখন হার্ট ফেল করব। আমান বৃষ্টিকে ঝাঁকুনি দিয়ে বলে, এই যে ম্যাডাম, কি ভাবছো? কিচ্ছু না। গাড়িতে ওঠো, তোমায় ড্রপ করে দেই। আমি যেতে পারবো। আমান বৃষ্টির দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। ভয়তো গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে বৃষ্টির। কিছু না বলে বাধ্য মেয়ের মতন গাড়িতে উঠে পড়ে। আমানে উঠে ড্রাইভ করতে থাকে, আবার আর চোখে বৃষ্টির দিকে তাকায়। আমান ঠিক বুঝতে পারছে বেচারি অনেক ভয় পেয়ে গিয়েছে। আমান একটু মুচকি হেসে ড্রাইভ করতে থাকে। এদিকে তিথির অবস্থা 12টা বেজে গিয়েছে। আবির এতগুলো ফাইল চেক করতে দিচ্ছে যে তিথি কপালে হাত দিয়ে অনেকক্ষণ বসিয়েছিল, আবার কিছু না ভেবে কাজ করা শুরু করে দিল। রাফি তিথির জন্য কফি নিয়ে আসে আর তিথিকে দিয়ে বলে, তিথি কফিটা খাও, তাহলে হয়তো একটু ভালো লাগবে। তিথি কফিটা নিয়ে খেতে খেতে বলে, তুমি যে আমার এত কেয়ার করো, ধন্যবাদ রাফি। আর এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে? আমি তো তোমার কেয়ার সারা জীবন করতে পারবো, যদি একটা সুযোগ দাও। রাফি তিথিকে খুব পছন্দ করে, কিন্তু বলতে তার খুব ভয় করে। কারণ তিথি যে মেয়ে, যদি জানে রাফি তাকে পছন্দ করে তাহলে তাকে আস্ত গিলে খাবে সে। তার ভয়ে আর কিছুই বলে না। আবির একটা পিয়নকে দিয়ে তিথিকে ডাকায়। ম্যাম, স্যার আপনাকে ডাকছে এক্ষুনি। উফ, এই বজ্জারটা আবার কেন ডাকলো? বিরক্ত। তিথি রেগে আবিরের কেবিনে যায় আর দরজায় টোকা না দিয়েই ঢুকে পড়ে। আবির ল্যাপটপে কাজ করছিল। তিথির ডাকে মাথা তুলে, স্যার কেন রেখেছেন? আপনি কি এইটাও জানেন না যে কারো কেবিনে আসার আগে নক করে আসতে হয়? তিথি বিরক্তি নিয়ে কথাটা বলে। নেক্সট টাইম থেকে খেয়াল রাখবো স্যার। নেক্সট টাইম কেন, এখন কি আবার আসুন। তিথির তো এখন সেই রাগ ওঠে আবিরের উপরে। তার ইচ্ছে করছে খুব আবিরকে মাটিতে পুঁতে ফেলতে। সাদা খরগোশ, পচা বসে তরকারি, তিতা করলা, তোকে তো আমি কাঁচা গিলে খাবো। তারা একটা সুযোগ পাই শুধু। এই যে মিস্ত্রিটা, কি ভাবছেন? যান। তিথি কেবিনের বাইরে যায়, আবার কেবিনের দরজায় টোকা দিয়ে বলে, স্যার আসবো? হ্যাঁ আসুন। এইবার বলুন কেন রেখেছেন? একটা মিটিং আছে আমার, সো আমার সাথে চলুন, মিটিংটা অ্যাটেন্ড করতে হবে। স্যার এখন? হ্যাঁ কেন, কোনো সমস্যা? না মানে এখন তো ছুটির সময় হয়ে আসছে তাই। আপনি আমার পিএ রাইট? হুম। আমি যত কাজ করব, যতক্ষণ কাজ করব, আপনিও সেমটাই করবেন আমার সাথে। সো কোনো কথা নয়, চলুন। তিথি নাক ফুলিয়ে নিজের কেবিনে গিয়ে ব্যাগ নেয়। আবির বুঝতে পারছে যে তিথি রেগে গেছে আবিরের উপর। খুব ভালো লাগছে তিথিকে জ্বালাতে আবিরের। আবির আর তিথি একটা বড় রেস্টুরেন্টে যায়। সেখানে মিটিং শেষ করতে করতে রাত প্রায় 9টা বেজে যায়। তিথি চলে যেতে লাগে, তখন আবির বলে, গাড়িতে ওঠো, আমি ড্রপ করে দিচ্ছি। এত তাড়াতাড়ি আমার মরার কোনো ইচ্ছে নেই। মানে? মানে এটাই যে আমি আপনার সাথে যাব না। ওকে ফাইন। তিথি চারপাশে তাকিয়ে দেখে একটা রিক্সাও নাই, আর না কোনো সিএনজি। পাশে চোখ পড়ায় খেয়াল করে কিছু বকাটা ছেলে তার দিকে এগোচ্ছে। ভয়ে তাড়াতাড়ি আবিরের গাড়ির গ্লাসে টোকা দেয়। আবির গ্লাসটা একটু খুলে অবাক দৃষ্টিতে তিথির দিকে তাকিয়ে বলে, কি? স্যার, ছেলেগুলো আমার দিকে তাকাচ্ছে, প্লিজ আমাকে বাসায় নামিয়ে দিন। আবির এমন একটা সুযোগ হাতছাড়া করতে চায় না, তাই বলে, সুন্দর করে রিকোয়েস্ট করো। তিথি নাক ফুলিয়ে আবিরের দিকে তাকায়। নাক ফুলিয়ে লাভ নেই মিস্ত্রিটা, সুন্দর করে একটা রিকোয়েস্ট করো, দেন আমি তোমাকে বাসায় দিয়ে আসবো। না হলে এখানেই থাকো, আমি যাই। না না না, যাবেন না, আমি বলছি প্লিজ স্যার, আমাকে একটু লিফট দেবেন প্লিজ। এবার কান ধরে উঠবস করো 3 বার। কি? ওই তোর মাথা ঠিক আছে? আমি কান ধরে উঠবোস করব? তোকে তো আমি আগুনে জ্বালিয়ে মারবো। ফাইন, আমি চলে যাচ্ছি, বাই। আবির গাড়ি স্টার্ট দিতে থাকে। তিথি ছেলেগুলোর দিকে তাকিয়ে দেখে ছেলেগুলো কেমন ভাবে যেন তার দিকে তাকিয়ে আছে। ভয়ে তো তিথির অবস্থা খারাপ। কিছু না ভেবেই কান ধরে উঠবস করতে থাকে। আবির তো হাসতে হাসতে শেষ। তিথি কান ছেড়ে আবিরকে বলে, এইবার হইছে, উঠবো গাড়িতে। 1 মিনিট। কি? কালকের জন্য আগে সরি বলো, তাও কান ধরে। ওই আমি তোকে যা ইচ্ছে করো, এখন আমি যাই, বাই। তিথি চিৎকার করে বলে, আই এম সো সরি। আবির তো বেশ ভালো লাগছে তিথির এমন অবস্থা করে। হাসতে হাসতে আবিরের অবস্থা খারাপ। অনেক কষ্টে হাসি থামিয়ে বলে, ওকে, গাড়িতে উঠে বসো। তিথি গাড়িতে উঠে বসে। রাগে নিজেই বক। অ্যানাকোন্ডা, তুই আমাকে দিয়ে প্লিজ বলিয়েছিস, আবার কানও ধরিয়েছিস। দাঁড়া হারামি, তোকে যদি আমি তোকে পানিতে চুবিয়ে মারবো। আবার সরিও, তোকে তো আমি জাপানি কুড়াল দিয়ে টুকরো টুকরো করবো পচ্চা বস। আবির তিথির দিকে তাকিয়ে দেখে তিথি আস্তে আস্তে কি যেন বলছে। আবির তিথিকে জিজ্ঞেস করে, মিস নীলিতা, কি ভাবছেন? তিথি আবিরের ডাকে আবিরের দিকে তাকায় আর রাগী ভাবে বলে,
আমি যাই ভাবি না কেন তাতে আপনার কি মিস্টার অ্যানাকোন্ডা বজ্জাত বস? কি বললে? হ্যাঁ, আমি অ্যানাকোন্ডা বজ্জাত বস? তোমার এত বড় সাহস আমাকে এইটা বলার? আপনি যদি আমাকে নীলতিতা ডাকেন তাহলে আমিও মিস্টার অ্যানাকোন্ডা বজ্জাত বস ডাকবো। তোমার মতো তার ছেঁড়া মেয়ের সাথে কথা বলাই বেকার। আমি কি আপনাকে বলেছি আমার সাথে কথা বলার জন্য? নিজেই তো বক বক করে আমার মাথা খারাপ করছে। কি বললে? আমি তোমার মাথা খারাপ করছি? তোমাকে তো আমি ভুলেও মাথায় আনবেন না আমাকে কিছু করার, না হলে আমি আপনাকে উল্টো লটকিয়ে বাদরদের সাথে রাখবো। বট গাছে থাকা পেতনিদের সাথে বিয়ে দিব। 1 মিনিট, বট গাছে থাকা পেতনি কেন লাগবে? আপনার ওই ইংলিশের দোকান তো পুরো পেতনি দেখতে। কি? কেন ভুল বললাম আমি? যে পরিমাণ মেকআপ করছে পুরো পেতনি, ওকে দেখলে তো বট গাছের পেতনিরাও ভয় পাবে। আর তোমাকে তো শাকচুন্নির মতো লাগে। কি বললি তুই মিস্টার অ্যানাকোন্ডা বজ্জাত বস? আমি শাকচুন্নি? তুই শাকচুন্নি? তোর 14 গোষ্ঠী শাকচুন্নি। তুই তো আরো লেজ কাটা বিড়াল, বদ, মহিষ, বাদর, হাতির মতো। কি? তোমাকে তো আমি আস্তই গিলে খাবো। আরে আমি তো বলতে ভুলেই গেছি যে তুই তো রাক্ষস ও বেটে যে আমার মাংস খাবে। তাদের ঝগড়া প্রায় অনেকক্ষণ ধরে চলছে। আবির ড্রাইভ করছে আর তিথির সাথে ঝগড়াও করছে। অনেক দূর তারা চলে আসে। হঠাৎ গাড়িটা থেমে যায়। তিথি আবিরের দিকে তাকিয়ে বলে, গাড়ি কেন থামালে? আমি ইচ্ছে করে তো থামাইনি। গাড়ি চালাতে পারে না, আসছে গাড়ি চালাতে। ঢং দেখে আর বাঁচি না বাবা। কি বললে? আমি গাড়ি চালাতে পারি না? এমন ভাবে বলছো মনে হচ্ছে নিজে অনেক ভালো গাড়ি চালাতে পারো। তা নয়তো কি, আমি কতবার হরি কাকার গাড়ি চালিয়েছি হিসাব নেই। আপনার থেকে তো অনেক ভালো চালাতে পারি। ও তাই নাকি? তো শুনি কি গাড়ি চালাতেন? সাইকেলের কি? সাইকেল? এমন ভাবে বলছো মনে হচ্ছে দেশের সব থেকে দামি গাড়ি চালিয়েছো। ও হ্যালো মিস্টার অ্যানাকোন্ডা বজ্জাত বস, হরি কাকার সাইকেল অনেক দামি। উফ আল্লাহ, কেন যে মেয়েকে লিফট দিতে আসলাম। এই যে মিস্টার অ্যানাকোন্ডা বজ্জাত বস, কি ভাবছেন? কেন? স্টপ প্লিজ। আবির গাড়ির অনেকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। পরে গাড়ি থেকে নেমে দেখে গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গিয়েছে। আবির গাড়ির ডেস্কিতে দেখে যে আর কোনো টায়ারও নেই সেখানে। চারপাশে চোখ বুলিয়ে দেখে রাস্তা অনেক নীরব। আশেপাশে কোনো গাড়িও দেখা যাচ্ছে না, আর কোনো মানুষজনও না। তিথি অনেকক্ষণ ধরে গাড়িতে বসে থাকে। পরে আর না পেরে গাড়ি থেকে নেমে দেখে আবিরের মুখে একরাশ চিন্তার ভাব। তিথি গাড়ির নিচে তাকিয়ে দেখে টায়ার পাঞ্চার। তারপরও তিথি আবিরের কাছে গিয়ে বলে, মিস্টার অ্যানাকোন্ডা বজ্জাত বস, কি হলো? আবির তিথির দিকে রাগে লুকে তাকায় আর রাগে গজগজ করে। তিথি আবার আবিরকে বলে, আরে কি হলো জিজ্ঞেস করলাম, এতে লাল হনুমানের মতো রাগ করে কি আছে? আজীব। আবির তিথির হাত চেপে ধরে আর গাড়ির সাথে লাগিয়ে অগ্নি দৃষ্টিতে তিথির দিকে তাকিয়ে বলে, তোমার প্রবলেমটা কি গো? তিথি আবিরের এমন রাগ হয়তো আর কখনো দেখেনি। তিথি ভয় করে শুকিয়ে গেছে। অনেক সাহস নিয়ে তবুও বলে, আমার আবার কি 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 প্রবলেম হবে? আবির তিথির হাত আরো জোরে চেপে ধরে, বলে, আর একটা বার যদি আজে বাজে কথা বলেছো না, তাহলে দেখবে কি করি। এমনিটি মাথাটা খারাপ আছে আমার, তার মধ্যে যদি আরো মাথা খারাপ করো তাহলে মাথার উপর থেকে আছাড় দেবো একদম। মনে রাখবে, স্টুপিড মেয়ে কথাকার। আবির তিথিকে ছেড়ে দিয়ে চারপাশে আবার তাকায় কেউ আছে কিনা সেটা দেখার জন্য। তিথি এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে। এক তো এত শীত, তার মধ্যে কোনো গরম কাপড় আনেনি। ঠান্ডায় মনে হচ্ছে এখন জমে যাবে সে। আবির পিছনে তাকিয়ে দেখে তিথি ঠান্ডায় কাঁপছে। আবির তিথির কাছে এসে নিজের ব্লেজারটা খুলে তিথিকে দেয়। তিথি তো হা হয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। বন্ধ করো, না হলে মশাটা ঢুকবে, এখানে অনেক মশা। তিথি আবিরকে জিজ্ঞেস করার আগে আবির বলে, এইটা পরে নাও, অনেক ঠান্ডা এখানে। আর হ্যাঁ, গাড়িতে গিয়ে বসো, আমি দেখি কাউকে পাই কিনা। তিথি আবিরের হাত থেকে ব্লেজারটা নিল আর পরেও নিল। আবির একটু মুচকি হেসে সামনে যেতে লাগলো। তিথি দূরে আবিরের কাছে গিয়ে বলল, আমার একা থাকতে ভয় করে, আমিও যাই আপনার সাথে প্লিজ। আবির তিথির দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে জিজ্ঞেস করে, তুমি ভয় পাও একা থাকতে? এখানে এত অবাক হওয়ার কি আছে? আজীব, আমি অন্ধকার ভয় পাই, তাই কি এখানে এত অবাক হওয়ার কিছুই নেই, বুঝলেন? এই যে মিস্টার। ভুলে গেছো কি বললাম? কোনো আজে বাজে কথা নাই, তাহলে এখানে রেখে চলে যাবো কিন্তু। না না প্লিজ, আমাকে এখানে রেখে যাবেন না। বলবো না আপনাকে মিস্টার অ্যানাকোন্ডা বজ্জাত বস, প্লিজ বলছি, বলবো না মিস্টার অ্যানাকোন্ডা বজ্জাত বস। আল্লাহ, কাকে কি বললাম? বলবে না বলবে না বলেই বলে দিল।
স্যার দেখেছেন আমি আপনাকে একবারও বলিনি মিস্টার অ্যানাকোন্ডা বজ্জাত বস। চুপ থাকতে পারো প্লিজ। ওকে। তিথি আর আবির হাঁটছে, রাস্তায় কেউ নেই, অনেক ঠান্ডাও পড়েছে। আবির হঠাৎ করে মনে হলো তার তো ফোন আছে, ওকে ফোন করে বলে দিলে হয়তো আরেকটা গাড়ি নিয়ে আসবে। আবির পকেট থেকে ফোনটা বের করে দেখে নেটওয়ার্ক একটুও নেই। অনেক চেষ্টা করছে কাউকে ফোন করার, কিন্তু নেটওয়ার্ক নেই। আবির তিথিকে জিজ্ঞেস করে, ওর ফোন আছে? কেন আপনি আমার ফোন দিয়ে কি করবেন? ও আচ্ছা, চুরি করার প্ল্যান আছে বুঝি? তোমার মাথায় এসব স্টুপিড কথা আসে কিভাবে? আমার ফোনে নেটওয়ার্ক নেই তাই বলছি স্টুপিড। এখানে স্টুপিডের কি আছে? আপনি আমাকে স্টুপিড কেন বলছেন? আমি আপনাকে একবারও মিস্টার অ্যানাকোন্ডা বজ্জাত বস ডাকি নাই। আপনি সে কখন থেকে আমাকে স্টুপিড ডাকছেন? উফ আল্লাহ, একদম চুপ। আর বলো তোমার ফোনটা কোথায়? আমার ব্যাগে। ও আচ্ছা, ফোনটা বের করো ব্যাগ থেকে। ব্যাগ তো গাড়িতে রেখে এসছি। আবির তিথির দিকে রাগি লুকে তাকিয়ে বলে, তুমি এখানে থাকো, আমি তোমার ব্যাগ নিয়ে আসছি। ওকে? তিথি কিছু বলতে যাবে, তার আগে আবির এই বলে দৌড়াতে শুরু করলো। এক তো ঠান্ডা, তার মধ্যে খালি রাস্তা, আশেপাশে না কেউ আছে। তিথির এখন খুব ভয় করছে, তার মধ্যে তাকে অনেক মশাও কামড় মারছে। ও মা গো, মশাগুলো আমার সব রক্ত খেয়ে ফেললো গো। হঠাৎ কিছু লোক তিথির দিকে এগোচ্ছে, লোকগুলো অনেক ড্রাঙ্ক অবস্থায় আছে। তিথির ঘাড়ে একজন হাত রাখছে। তিথি মনে করে আবির, আর সেই পরিমাণ সে বকা দিতে দিতে ঘুরে তাকায়। আপনি আসলে একটা আবালের হাড্ডি। একটা ব্যাগ আনতে এত সময় লাগে? তিথি ঘুরে যা দেখে ভয় তার কলিজা শুকিয়ে যায়। চারজন লোক, আর তাদের চোখগুলো লাল লাল, সবার হাতে মদের বোতল। তাদের দেখে বোঝা যাচ্ছে তারা অনেক ড্রাঙ্ক। তিথি ভয়ে পা পিছিয়ে নেয়, তার পাজে আর চলছে না ভয়ে। তাদের মধ্যে একজন বলে, আর যেমন একজন বখাটে বলে, আরে ভাই, আজকে তো মনে হচ্ছে আমাদের রাত। দেখ না ভাই, কি সুন্দর পরীর মতো মেয়ে আমাদের জন্য। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস, আজকে আমাদের রাত। তাদের কথা শুনে তো তিথির মধ্যে আর সে নেই। তারা কি নিয়ে কথা বলছে তিথির আর বুঝতে বাকি রইল না। দেখুন, আমাকে আমাকে ছেড়ে দিন। আরে বেবি, এখনো তো তোমায় ধরি নেই, তার আগে ছাড়ার কথা বলছো? তিথি হাত জোর করে বলছে, কিন্তু কেউ তার কথা শুনছে না। একজন এসে তিথির ওড়নাটা টেনে নিয়ে ফেলে দিল। তিথি তো কান্নায় ভেঙে পড়ে, আর মনে মনে বারবার আবিরকে ডাকছে। এদিকে আবির গাড়ির সামনে এসে গাড়ির দরজা খোলার অনেক চেষ্টা করছে, কিন্তু গাড়ির দরজা কিছুতেই খুলছে না। তিথি তখন বের হওয়ার সময় ভুলে গাড়ির দরজা লক করে দেয়। আবিরের তখন খুব রাগ লাগে। এই স্টুপিড মেয়েকে এখন ইচ্ছে করছে কষে দুটো থাপ্পড় মারি। ফাজিল মেয়ে কোথাকার, সব সময় উল্টো পাল্টা কাজ করবে। উফ, এখন কিভাবে দরজাটা ওপেন করি? আবির অনেক চেষ্টা করে, কিন্তু দরজা খুলতেই পারছে না কিছুতে। আর না পেরে গাড়ির গ্লাসটা একটা পাথর দিয়ে ভেঙে ফেলে, আর দরজাটা খুলে তিথির ব্যাগটা নেয়। এদিকে ছেলেগুলো তিথির সাথে খুব বাজে ব্যবহার করছে। একজন তো তিথির ওড়নাটা নিয়ে নিজের গলায় মুড়িয়ে নেয়। তিথি তো কান্না করতে করতে ওর অবস্থা খারাপ, আর মনে মনে আল্লাহকে ডাকছে, আর আবিরকেও। একজন তিথির দিকে এগোচ্ছে, আর তিথি ভয় ভয় পিছিয়ে যাচ্ছে। তিথির মাথায় কিছু আসছে না যে সে কি করবে এখন। ভয় তো তার মাথা একটুও ঠিক নেই। চারপাশে বারবার তাকাচ্ছে আবির আসছে কিনা, কিন্তু না, কোথাও তো আবিরের আসার কোনো নামই নেই। একজন তো তিথির অনেকটা কাছেই চলে এসেছে। তিথির নিচে তাকিয়ে দেখে কিছু পাওয়া যায় কিনা। হঠাৎ দেখে বালুর কি যেন দুই মুঠো বালু নিয়ে লোকগুলো চোখে মেরে দিল সে, আর দৌড়াতে থাকে। আর লোকগুলো তিথির পেছন পেছন দৌড়াতে থাকে। আবির ব্যাগ নিয়ে তিথির কাছে আসতে দেখে সে খেয়াল করে একজন দৌড়ে আসছে তার দিকে। ভালো করে চেহারাও দেখা যাচ্ছে না যে কে সে। তিথি দৌড়ে আবিরের সামনে আসে, আর আবিরকে দেখে যেন তার জানের প্রাণ ফিরে এসেছে। তিথি আবিরকে জাপটে ধরে আর কান্না করে দেয় হাউমাউ করে। আবির কিছুই বুঝতে পারছে না। আবিরও তিথিকে জড়িয়ে ধরে, আর তিথিকে জিজ্ঞেস করে, তিথি কি হয়েছে, কান্না করছো কেন? তিথি অঝরে কান্না করতে থাকে। আবির তিথির মাথায় এক হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছে। হঠাৎ চোখে পড়ে কিছু লোক তাদের দিকে আসছে। লোকগুলো আবিরের সামনে এসে দাঁড়ায়, আর তাদের মধ্যে একজন বলে, দেখ, মেয়েটা আমাদের, এখান থেকে চলে যা, আর মেয়েটাকে আমাদের দিয়ে দে, এতে তোরই ভালো হবে। আবিরের বুঝতে বাকি রইল না যে তিথি কেন কান্না করছে আর ভয় পাচ্ছে। আবির লোকগুলোর দিকে রাগি চোখে তাকায়। আবির যেতে লাগে, কিন্তু তিথি আবিরের শার্ট আঁকড়ে ধরে আছে। আবির বুঝতে পারছে যে তিথি অনেকটা ভয় পাচ্ছে।
আরে তোর হলে যা ভাই, আমাদের একটা খারাপ করিস না তো, আমাদের মজা করতে দে মেয়েটার সাথে, এখান থেকে যা। লোকগুলোর কথা শুনে আবিরের রাগ যেন আকাশে উঠে যায়। তিথিকে সরিয়ে লোকগুলোর সামনে যায় আর একজনের কলার ধরে বলে, তোর সাহস হয় কি করে ওকে টাচ করার? হ্যাঁ, আবির সবগুলোকে ইচ্ছে মতন ধুয়ে ফেলে। তিথিটা ভয়ে একপাশে দাঁড়িয়ে আছে। আবিরের এমন রূপ হয়তো সে আর কখনো দেখেনি। সবগুলো মায়ের খেয়ে ওঠার মতন অবস্থায় নেই, তারপরে উঠে পালায়। আবিরও একটু খায়, কিন্তু বেশি না। আবার আবির শার্টের হাতা ঠিক করতে করতে তিথির সামনে আসে। তিথি এখনো কান্না করে যাচ্ছে। আবির তিথির গালে দুহাত রেখে বলে, আরে মিস্তিতা, তুমি তো দেখি অনেক ভীতু। এমনি তো অনেক ঝগড়া করতে পারো আমার সাথে, আর এখন ভয়ে ভয়ে কান্না করছো? তিথি আবিরকে জড়িয়ে ধরে আর ফুপিয়ে কান্না করে দেয়। চোখের পানি নাকের পানি সব এক করে দেয়, আর আবিরের পুরো শার্ট ভিজিয়ে দেয়। আবির একটু মুচকি হেসে তিথিকে বলে, মিস্তিতা, সারা রাত কি আমাকে এইভাবে জড়িয়ে ধরে রাখবে রাস্তায়? তিথি আবিরকে ছেড়ে চোখের পানি মুছতে থাকে। আবির পকেট থেকে একটা রুমাল বের করে দেয়। তিথি রুমালটা নিয়ে চোখের পানি মুছে আর নাকের কাছে নিয়ে সব নাকের পানি রুমালে লাগায়। আবির তো পুরো অবাক। তিথি নাক মুছে আবিরকে রুমালটা দেয়। আবির রুমালটার দিকে একবার তাকায় আর তিথির দিকে। তোমার কাছে রেখে দাও, আমার লাগবে না, আমার লাগবে না আর এই রুমাল। তিথি আর কিছু বলে না। আবির আর তিথি হাঁটতে থাকে। কোনো জায়গায় একটা মানুষও দেখছে না তারা। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। এক তো অনেক শীত, তার মধ্যে এখন আবার বৃষ্টি পড়ছে। ঠান্ডায় মনে হয় তিথি এখন জমে বরফ হয়ে যাবে। আবির খেয়াল করছে তিথি অনেক কাঁপছে, কিন্তু কিছু যে করার নেই তার। সে তো তার আগে দিয়ে দিয়েছে ব্লেজারটা। আবির তিথির হাতটা শক্ত করে ধরে হাঁটতে থাকে। অনেক হাঁটে। আবির খেয়াল করে অনেক দূরে একটা ঘর। তা দেখে আবির একটু মুচকি এসে তিথিকে বলে, তিথি, ওই দেখো একটা ঘর দেখা যাচ্ছে, চলো দেখি কেউ আছে কিনা, হয়তো সাহায্য পেতে পারি আমরা তাদের। তিথি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আবির আর তিথি সে ঘরের সামনে যায় আর গিয়ে অনেকবার দরজায় টোকা দেয়, কিন্তু কেউ দরজা খুলছে না। আবির আবার টোকা দেয়, দরজাটা আস্তে করে খুলে যায়, কিন্তু কাউকে তারা দেখছে না। আবির আর তিথি ভিতরে যায়, কিন্তু ঘরটার মধ্যে কেউ নেই। আবির ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে দেখে কোথাও কিছু পাওয়া যায় কিনা। অনেক খোঁজার পর একটা হারিকেন পাওয়া যায় আর দিয়াশলাইও পায়। আবির ওইটা জ্বালায় আর কিছু কাপড় দেখে ওরা তা নিয়ে তিথির দিকে এগিয়ে দেয়, পরে আসতে বলে। তিথি কাপড় কোথায় চেঞ্জ করবে সেটা ভাবছে। ঘরটা এক রুমের মতন, কোথাও চেঞ্জ করার মতন জায়গা নেই। আবির বুঝতে পারছে তিথি কি ভাবছে। আবির তিথির কাছে গিয়ে বলে, তুমি চেঞ্জ করে দাও, আমি ওই পাশে আছি। হ্যাঁ, আর হ্যাঁ, চেঞ্জ করা হয়ে গেলে আমাকে জানিও, ওকে? তিথি মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। আবির অন্য পাশে গিয়ে দেখে কিছু কাঠ পাওয়া যায় কিনা। তিথি কাপড় চেঞ্জ করছে আর আবিরের দিকে বারবার উকি দিয়ে দেখছে যে আবির তাকাচ্ছে কিনা। আবির কিছু ছোট ছোট কাঠ পায় আর তা এক করে জ্বালাতে ব্যস্ত হয়েও পড়ে। এক তো ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি পড়ে ঠান্ডাটা আরো বাড়িয়ে দিয়েছে। আবির নিজের শার্টটা খুলে একটা কাঠে রাখে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আগুন জ্বালিয়ে সেখানে নিজের হাতে হালকা গরম করছে সে। পিছন থেকে তিথির আওয়াজ পেয়ে ঘুরে তাকায়। ও তো পুরো হা হয়ে যায়। তিথি একটা সাদা শাড়ি পরেছে, যেন পুরো সাদা পরি লাগছে আজ তিথিকে। মুখে বিন্দু বিন্দু পানি আর চুলগুলোও ভিজা। আবির তো তিথিকে দেখে আর চোখ সরাতে পারছে না। আবিরের কাছে মনে হচ্ছে আজ কোনো পরিও তিথির কাছে হার মানবে। তিথি যে এত সুন্দর তা আবির আজকে খেয়াল করলো। দেখতে যেমন সুন্দর তার চেয়ে বেশি সে মায়াবী। আবির যে তিথির মায়ার জালে পড়ে গেছে। আবির এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ যেন সরছে না তার তিথির উপর থেকে। তিথি সে কখন থেকে আবিরকে ডাকছে, কিন্তু আবিরের তো কোনো হুঁশই নেই। তিথি আর না পেরে আবিরের হাতে একটা চিমটি দেয়। তিথি হাসতে থাকে। আবির তো তিথির হাসি দেখে সব ভুলে গেল। আবার তিথির হাসি যে আরো বেশি মায়াবী। তিথির হাসিটা যেন আবিরের বুকে এসে গেঁথে গেল। তিথি যখন হাসে তখন তার একটা পাকা দাঁত বের হয়ে যায়, যার জন্য ওর হাসিটা আরো বেশি সুন্দর লাগে। আবির তো পুরো চলে গিয়েছে। তিথি হাসি বন্ধ করে আগুনে নিজের হাত হালকা গরম করতে করতে আবিরকে বলে, মিস্টার অ্যানাকোন্ডা বজ্জাত বস, আপনার মাথায় তো সত্যি অনেক বুদ্ধি। তিথি নিজের মাথায় হালকা বাড়ি দিয়ে বলে, সরি স্যার। আবির তো সেদিকে একটুও খেয়াল নেই। আবির তো তিথির দিকে এক পলকে তাকিয়ে আছে। তিথি আবিরকে একটু ঝাঁকুনি দিয়ে বলে, স্যার, আপনার কি হলো? কিছু না। তিথি আর কিছু বলে না।
বৃষ্টিটা আরো বাড়তে থাকে। কমার তো নামই নিচ্ছে না। আবির অনেকক্ষণ চুপ করে থাকে, তারপর আবার তিথিকে বলে, তোমার বাসার মানুষ অনেক চিন্তা করছে হয়তো তোমার জন্য। তোমার বাবা মা হয়তো তোমাকে খুঁজছে। তিথি মুখটা মলিন করে বলে, আমার কেউ নেই যে আমার জন্য চিন্তা করবে বা আমার জন্য অপেক্ষা করবে। আমি এতিম। এতিম শব্দটা শুনে আবিরের খুব খারাপ লাগে। তিথি আবার একটু হেসে বলে, কিন্তু আমার একটা বেস্টি আছে। ও হয়তো কি চিন্তা করছে, কারণ আমরা একসাথে থাকি। তোমার বাবা মা মারা গেছে? জানি না, আমি জানি না যে আমার বাবা মা কে, আমার পরিচয় কি, কে আমি কিচ্ছু জানি না। শুধু জানি আমি এতিমখানায় বড় হয়েছি। আবির তিথির চোখের পানি কেন যেন একটুও সহ্য করতে পারছে না। আবির তিথির চোখের পানি মুছে দিয়ে বলে, এই পাগলি, এইভাবে কান্না করছো কেন? চুপ করো। একটা কথা বলবো? তুমি কান্না করলে না পুরোই বাচ্চাদের মতো লাগে, আর তোমার নাকটা পুরো লাল টমেটো হয়ে যায়। আমি দিদির নাকটা হালকা করে টেনে দিয়ে বললাম। তিথি তো সে পরিমাণ রেগে যায় তার নাক টানাতে। ওই বজ্জাতের হাড্ডি, আমার নাক ধরলি কেন? তোর নাক আমি কুচি কুচি করে বট গাছে ঝুলাবো। এই তো শুরু হলো মিস্তি তার বক বক। কি বললি? আমি বকবক করি? শয়তানের হাড্ডি, তুই না বকবক করিস? তিথি তো সে পরিমাণের বকা দিচ্ছে আবিরকে। আবির কতবার চুপ থাকতে বলে, কিন্তু কে শুনে কার কথা। আবির তিথির দুগালে হাত রেখে নিজের দিকে টেনে নিয়ে তিথির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। তিথির ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত হয়ে পড়ে। তিথি তো পুরো শকড। তিথি চোখ দুটো এত বড় করেছে যে মনে হচ্ছে এখনই বের হয়ে যাবে। তিথি অনেক ছাড়ার চেষ্টা করছে, কিন্তু আবির তিথিকে ছাড়ছে না। তিথির ঠোঁট দুটো নিজের দখল করে নেয় সম্পূর্ণভাবে। তিথির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। তিথি আর না পেরে আবিরের ঘাড়ে খামচি দিতে থাকে, কিন্তু আবির তো ছাড়ছেই না। প্রায় অনেকক্ষণ পর আবির তিথির ঠোঁট দুটো ছেড়ে দেয়। তার একটু ইচ্ছে করছে না ছাড়তে। এক অজানা নেশা যেন তিথির ঠোঁটের মাঝে। তিথি তো এতটা শখ যে তার সাথে এখন কি হলো সেটা সে বুঝে উঠতে পারছে না। আবির একটু মুচকি হেসে তিথির ঠোঁটের মধ্যে বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে দেয়, আর তিথির কানের কাছে মুখ নিয়ে বলে, আর যদি বেশি বেশি বক বক করো তাহলে হচ্ছে তখন বেশি কিস করবো। তিথি রেগে আবিরের দিকে তাকায়, কিছু বলতে যাবে তার আগে আবির তিথিকে বলে, যদি উল্টো পাল্টা কিছু বলো তাহলে কেসটা আবার করবো, সো চুপচাপ বসে থাকো। তিথির খুব রাগ লাগছে আবিরের উপর, কিন্তু কিছু বলতেও পারছে না। তিথি গাল ফুলিয়ে বসে আছে, পুরো বাচ্চা লাগছে আবিরের কাছে। তিথির এই মুখ ফুলিয়ে বসে থাকা যেন আবিরের কাছে বেশ ভালো লাগছে। একে তো কিউট, তার মধ্যে আরো কিউট লাগছে। আবির তিথির দিকে কখন থেকে তাকিয়ে আছে তা তিথির খেয়াল নেই। আবির বেশ বুঝতে পারছে যে তিথি খুব রাগ লাগছে এখন তার উপর। তিথি নিজে নিজে বক বক করছে, লুচ্চা একটা হারামি, ইচ্ছে তো করছে এখানে পুঁতে ফেলি। বজ্জাতে অ্যানাকোন্ডা শয়তান, জোর করে কিস করেছে, আবার বলছে কিচ্ছু বললে আবার করবে মনে হচ্ছে। আমি তার বিয়ে করা বউ। আবির বেশ বুঝছে যে তিথি তাকে মনে মনে অনেক গালি দিয়ে ফেলেছে। তারপরও ও একটু মজা করার জন্য তিথিকে জিজ্ঞেস করলো ঝাঁকুনি দিয়ে, এই যে ম্যাডাম, আমাকে যদি গালি দেওয়া শেষ হয় তাহলে একটু ওইদিকে যাও। আপনি কি করে জানলেন যে আমি আপনাকে গালি দিচ্ছি? আপনি বুঝি মনের কথাও লিখে পড়তে পারেন? তার মানে তুমি সত্যি সত্যি আমাকে গালি দিচ্ছিলে? হ্যাঁ না মানে আসলে ওই আর কি। যা বলার সরাসরি বলো, এত না মানে এই ইত্যাদি এইসব না বলে সত্যিটা বলতে পারো না? স্টুপিড। কি আমি স্টুপিড? তুই স্টুপিড, তোর ওই ইংলিশের দোকান স্টুপিড, বজ্জাত অ্যানাকোন্ডা। এ তুমি আবার বকবক করছো? আরে একটু আগে কি করলাম ভুলে গেছো? তিথি এই কথা বলায় চুপ হয়ে পড়ে। বেচারি সত্যি এখন অনেক ভয় পেয়েছে। আবির তিথির দিকে তাকিয়ে দেখে তিথি চুপচাপ বসে আছে, আগুনটাও নিভে যাচ্ছে। তিথি নাক ফুলিয়ে আছে। আবিরের অনেক হাসি আসছে তিথির কাণ্ড দেখে। এই যে মিস্তিতা, একটু সত্য বলেছি তখন সত্য না কেন? তিথি আবিরের দিকে রাগি ঢুকে তাকিয়ে বলে, কেন? আরে মিস্তিতা, তুমি যদি একটু সরো তাহলে তোমার দিকে ওই কিছু কাঠ আছে না ওইগুলো নেবো। তুমি দেখি অনেক বোকা। কি বললেন? আমি বোকা? আচ্ছা সরি। আবিরের কিছু না বলে নিচে উঠে কিছু কাঠ জোগাড় করে আর আগুন দিয়ে জ্বালাতে থাকে সেটা। তিথি অনেকক্ষণ পর বলল, আচ্ছা আমরা কি আজকে এখানে থাকবো? আবির তিথির দিকে ভ্রু কুচকে তাকায়। আরে এখানে এইভাবে তাকানোর কি আছে? আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম যে আমরা এখানে থাকবো কিনা। আবিরের খুব রাগ উঠেছে তিথির উপর। এত বোকার মতন কেউ প্রশ্ন করে? ও
যেহেতু এখানে ছাড়া অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, তাহলে তো এখানেই থাকতে হবে। আবির তিথির দিকে রাগি লোকে তাকিয়ে বলে, আরে না, আমরা তো আজকে 5 স্টার হোটেলে থাকবো, ওইখানে তোমার জন্য সবাই ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, চলো যাই। স্টুপিড কথাকার। ফালতু কথা ছাড়া আর কিছু নেই আপনার কাছে। ও রিয়েলি? আমি ফালতু বলছি না, তুমি কোনটা? আপনি তো দেখি মেয়েদের মতো ঝগড়া করেন। বাজি রে বাজি, পুরো মেয়েদের মতো ঝগড়া করে। ঝগড়াটে একটা। তার মানে তুমি স্বীকার করছো যে মেয়েরা ঝগড়ুটে? উফ, আপনি বাজি, আমি বলছি আপনি। হ্যাঁ হ্যাঁ, আমি কি বলো? তিথি অন্যদিকে ফিরে বলে, উফ আল্লাহ, কোথায় বাজালে? আস্তা কেনা কোনটা, ধুর, কোথায় যে আসলাম। তিথি গাল ফুলিয়ে নিজে নিজে বক বক করছে। আবিরের খুব হাসি পাচ্ছে তিথির এমন মুখ বানানো দেখে। অনেক কষ্টে হাসিটা চাপিয়ে রাখে। অনেক সময় কেটে যায়, দুজন চুপ করে আছে। অনেকক্ষণ পর তিথি পেটে হাত দিয়ে বসে আছে। ক্ষুধা এসে কেমন যেন করছে। আবির তিথিকে জোর করে জিজ্ঞেস করে, কি হয়েছে, এইভাবে পেটে হাত দিয়ে বসে আছো কেন? আমার খুব খিদে পেয়েছে। এখানে তো কিছু পাবো বলে তো মনে হয় না, তারপর চেষ্টা করি, একটু অপেক্ষা করো। ওকে। আবির কুড়ের ঘরটা থেকে বের হয়ে দেখে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর অনেক বাতাসও। চারপাশের অবস্থা এত খারাপ যে কিছু পাওয়া অনেক মুশকিল। কিন্তু কিছু না পেলে তো তিথি আবার না খেয়ে থাকবে। ওর তো অনেক ক্ষুধা লেগেছে নাকি। চিন্তায় আবিরের মাথায় কিছুই কাজ করছে না। তারপরও এই বৃষ্টিতে আবির কিছু পায় কিনা তা দেখার জন্য রাস্তার কিছুটা পাশে চলে আসে। কোথাও কিছুই নেই। একটা ভ্যান গাড়িওয়ালা কিছু ফল গুছিয়ে যেতে লাগে। আবির দূরে লোকটার কাছে যায়। চাচা, কিছু ফল আছে তোমার কাছে? তুমি যত বলবে দেবো। আরে বাবা, এত বৃষ্টির মধ্যে আমি কিছু পেছম না, আমার এখন যাওয়া লাগবে। আবির বুঝতে পারছে এমনি বললে হয়তো দিবে না, তাই সে বলে, চাচা প্লিজ, আমার বোন না খেয়ে আছে, রাস্তার কোনো দোকানও খোলা নেই যে কিছু নেবো, প্লিজ কিছু ফল দিলে আজকে রাতের খাবারটা হবে, প্লিজ চাচা। আবির অনেক রিকোয়েস্ট করে, ভ্যান গাড়িওয়ালা অনেক মানা করে, কিন্তু আবির কিছুতেই তা শুনে না। তারপর দুইটা পেয়ারা আবিরকে দেয়, কারণ এই দুইটা ছাড়া আর কিছুই ছিল না। ভ্যান গাড়িওয়ালা বলে এটা ছাড়া তার কাছে আর কিছুই নেই। আবির টাকা দিতে লাগে। তখন লোকটা বলে, আরে লাগবো না, এইগুলো আমার পক্ষ থেকে তোমার বউয়ের লাইগা। বউরে অনেক ভালোবাসো, তাই এই ঝড়ের মধ্যে খানা লইতে আইছো। আল্লাহ তোমার করে সারা জীবন সুখে রাখুক। আবির কি বলবে বুঝতে পারছে না। তারপর ও বলে, ধন্যবাদ চাচা। আবির তাড়াতাড়ি হাঁটা শুরু করে, কারণ তিথিকে সে একা রেখে এসেছে। এদিকে তিথির খুব ভয় করছে একা থাকতে। আবার অনেক বিভিন্ন ধরনের আওয়াজও আসছে। ভয়ে তিথির অবস্থা খুবই খারাপ। তার মধ্যে আবিরও আসছে না। আবির দৌড়ে আসে আর দরজা খুলে ভিতরে ঢুকে হাঁপাতে থাকে। চুল বেয়ে পানি পড়ছে, পুরো ভিজে চুপচুপে অবস্থা। তিথি মাথা ঘুরে দেখে আবির পুরো ভিজে গেছে। তিথি আবিরের সামনে আসে আর বলে, আরে আপনি তো পুরো ভিজে গেছেন। আবির তিথির হাতে পেয়ারাগুলো দিয়ে আগুনের পাশে গিয়ে বসে। ঠান্ডায় সে অনেক কাঁপছে। তিথি আবার আবিরের কাঁপুনি দেখে আবিরকে বলে, আপনি শার্টটা খুলে ফেলুন না, আপনি শার্টটা খুলে ফেলুন, না হলে আরো ঠান্ডা লাগবে। আবির শার্টটা একা খুলতে পারছে না কাঁপুনিতে। তিথি সাহায্য করে। আবির তো কাঁপছে যে তিথি অনেক ভয় পেয়ে যায়। চারপাশে কিছু পায় কিনা খুঁজতে থাকে। অনেক খোঁজার পর একটা কাঁথা পায়, তা দিয়ে আবিরকে কোনোভাবে মুড়িয়ে ধরে। কিন্তু কাঁপুনি কিছুতেই কমছে না আবিরের। তিথি আর কিছু না ভেবে আবিরকে জড়িয়ে ধরে রাখে। তিথি আবিরকে জড়িয়ে ধরে রাখে যাতে কাঁপুনিটা বন্ধ হয়ে যায়। তিথি আবিরকে এইভাবে জড়িয়ে ধরে রাখাতে ঘুমিয়ে পড়ে কখন তা সে জানে না। তিথির প্রত্যেকটা নিঃশ্বাস আবিরের মুখে এসে পড়ছে। তিথি আবিরকে অনেক টাইট করে জড়িয়ে ধরে আছে। আবিরের কাঁপুনি অনেকক্ষণ পর থেমে যায়। আবির তিথির দিকে তাকিয়ে দেখে পুরো বাচ্চাদের মতন ঘুমাচ্ছে তাকে জড়িয়ে ধরে। আবিরেরও খুব ভালো লাগছে, তিথি তাকে এইভাবে জড়িয়ে ধরে আছে। এক নজরে আবির তিথির দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ পর আবির তিথির কপালে অজান্তে একটা চুমু দিয়ে দেয়। আবির জানে না যে এইটা সে কেন করলো, কিন্তু এটা জানে যে তার খুব ভালো লেগেছে। এই প্রথম হয়তো কোনো মেয়ের এতটা কাছে গিয়েছে সে। আবির তিথিকেও জড়িয়ে ধরে। আবিরের এত শান্তি হয়তো কখনো লাগেনি যা আজকে তার লাগছে। তিথির চুলের মধ্যে মুখ গুজায়, আর তিথির চুলের ঘ্রাণ যে তাকে আরো মাতাল করে দিচ্ছে সেটা সে বুঝতে পারছে। তারপরও তার খুব ইচ্ছে করছে আরো মাতাল হতে। নিজেও জানে না সে কেন এমনটা করছে। তিথির মাঝে এমন কি আছে যা তাকে তিথির প্রতি মায়া বাড়াচ্ছে। মেয়েটা যে এতটা মায়াবী তার মায়ায় না পড়ে থাকতে পারলো না সে।
আবির তিথিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। তার খুব ভালো লাগছে যে তিথি তার বাহুতে এক অজানা শান্তি অনুভব করছে। সকালে তিথির ঘুম ভাঙায় সে দেখতে পায় আবিরের বুকে ঘুমিয়ে আছে সে। আবিরকে জড়িয়ে ধরে ওঠার অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না, কারণ আবিরও যে তাকে জড়িয়ে ধরে আছে। তিথি অনেক চেষ্টা করে আবির একটু নড়ে উঠায় ঘুমের মধ্যে বলে, প্লিজ আর একটু ঘুমাও, খুব ভালো লাগছে তোমাকে জড়িয়ে ধরে থাকতে। মাথাটা মনে হয় গেছে এই বজ্জাটার। উফ, কোন বিপদে পড়েছি আল্লাহ। তিথি অনেক চেষ্টা করে কিন্তু উঠতে পারে না। আর না পেরে তিথি আবিরের বুকে মাথা দিয়ে চিন্তা করছে কিভাবে ওঠা যায়। তার কেমন যেন গরম অনুভব হচ্ছে। তাড়াতাড়ি আবিরের কপালে হাত দিয়ে দেখে জরিকা পুড়ে যাচ্ছে আবিরের। তিথি কি করবে বুঝে উঠতে পারছে না। তার মধ্যে আবির উল্টাপাল্টা বকছে আর তিথিকে শক্ত করে ধরে আছে। তিথি অনেক চেষ্টা করে কিন্তু উঠতে পারে না। আর না পেরে তিথি আবিরের বুকে মাথা দিয়ে চিন্তা করছে কিভাবে ওঠা যায়। তার কেমন যেন গরম অনুভব হচ্ছে। তাড়াতাড়ি আবিরের কপালে হাত দিয়ে দেখে জ্বরে তার গা পুড়ে যাচ্ছে। তিথি কি করবে বুঝে উঠতে পারছে না। তার মধ্যে আবির উল্টাপাল্টা বকছে আর তিথিকে শক্ত করে ধরে আছে। আবিরের এমন অবস্থা দেখে তিথি পুরো ভয় পেয়ে যায়। কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। আবির তিথিকে যেভাবে ধরে রেখেছে মনে হচ্ছে কেউ তিথিকে নিয়ে যাবে। তিথির তো মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আবিরের এমন কাণ্ড দেখে। আবার আবিরের জন্য অনেক চিন্তাও হচ্ছে। এত জ্বর যে। তিথি আবিরের হাত দুটো অনেক কষ্টে সরিয়ে উঠে, কিন্তু আবির তিথির হাত পিছন থেকে ধরে নিচের দিকে এত জোরে টান মারে যার কারণে তিথি এসে আবিরের বুকে পড়ে। তিথির চুলগুলো সব আবিরের মুখে এসে পড়ে। আবিরের তিথির চুলগুলো খুব যত্নে সরিয়ে দেয়। তিথি তো রেগে পুরো আগুন। কি হচ্ছে কি, ছাড়ুন বলছি। প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ দিদি। তিথি আবিরের দিকে রাগি লোকে তাকিয়ে দেখে আবির তো পুরো বাচ্চাদের মতন চেহারা বানিয়ে রেখেছে। মনে হচ্ছে এখনই কান্না করে দিবে। আবিরের এমন চেহারা দেখে তিথির খুব হাসি পাচ্ছে, পুরো বাচ্চা। আর নিজে নিজে বলছে, মিস্টার বজ্জাত তো অনেক কিউট, ফেস বানাতে পারে, পুরো কিউটের ডিব্বা লাগছে। এত কিউট বজ্জাতটা তো আগে জানতাম না। তিথি মনে মনে এসব ভাবছে আর আবির তিথিকে জড়িয়ে ধরে আছে। আবির তিথির গালে আস্তে করে একটা চুমু দিয়ে দেয়। আবিরের এমন কাণ্ড দেখে তিথি তো পুরো শকড। চোখ দুটো বড় বড় করে ফেলেছে, যে মনে হচ্ছে এখনই বের হয়ে যাবে তার চোখ থেকে। আবির এমন কিছু করবে তা তিথি ভাবতেও পারেনি। আবির তিথির গাল দুটো হাত দিয়ে ধরে আস্তে করে নিজের মুখের দিকে এনে কিস করে দুগালে। তিথি উঠে যাওয়ার অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না। আবির তিথির ঠোঁটে নিজের ঠোঁট দুটো আইগোতে থাকে। নিজের হাত আবিরের ঠোঁটে দিয়ে দেয়। আবির তিথির দিকে কি হলো? তিথি আবিরকে যত শক্তি আছে তা দিয়ে ধাক্কা দিয়ে উঠে পড়ে আর নিজের বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিতে থাকে। তিথির হার্টবিটটা যেন অনেক বেড়ে গেছে। আবির তার এত কাছে আসাতে কি হচ্ছে তার, সে কিছুই বুঝে উঠতে পারছে না। আবির তাকে এইভাবে কিস করবে সে কখনো ভাবতেও পারেনি। তিথি উঠে আবিরের দিকে আবার তাকিয়ে দেখে আবির কাঁপছে। জ্বরে হয়তো আবির এমনটা করছে। তিথি তো ভালো করে বুঝতে পারছে। আবির নিজে নিজে অনেক কথা বলছে। তিথি ঘরের বাইরে গিয়ে দেখে এখনো বৃষ্টি হচ্ছে, থামার কোনো নামই নেই। তিথি আবার ভিতরে চলে আসে, চারপাশে কিছু খুঁজতে থাকে। পানির একটা পাত্র দেখে দূরে গিয়ে পাত্রটার মধ্যে পানি আছে কিনা দেখতে থাকে। হ্যাঁ, কিছুটা পানি আছে, দেখে বোঝা যাচ্ছে এখানে কেউ থাকে। রাত হয় হয়তো, তা বুঝতে পারেনি সে। তিথি একটা বাটিতে পানি নিয়ে আবিরের সামনে যায়, নিজের শাড়ির আঁচলে একটু পানি ছিঁড়ে জলপট্টি দিতে থাকে। অনেকক্ষণ ধরে জলপট্টি দেয়, এতে আবিরের জ্বরটা কিছুটা হলেও কমে। তিথি আবিরের পুরো মুখটা মুছে দেয়, তখন শরীরটাও মুছে দিলে ভালো হবে এটাই ভাবতে থাকে। উফ, কিভাবে যে শরীরটা মুছে দেই। এক তো ছেলে, তার মধ্যে বজ্জাত ছেলে। এখন যদি মুছে না দেই তাহলে হয়তো জ্বরটা আরো বেড়ে যাবে। উফ আল্লাহ, কোন বিপদে ফেলেছো। আমি এই শয়তানটার সেবা করছি এইটা ভাবা যায়? মনে হচ্ছে বজ্জাতটা চাকরানি। আম্মু সাহায্য করো, এই বজ্জাতটার কাছে ফেসে গেছি। তিথি নিজে নিজে বকবক করছে আর আবিরের গায়ে কাঁথা ভালো করে ঢেকে দিয়ে চোখটা বন্ধ করে আবিরের পুরো শরীরটা মুছে দেয় আর দোয়া পড়তে থাকে। তাড়াতাড়ি মুছে আবিরের শার্টটা হাতে নিয়ে চিন্তা করে, শরীর তো কোনো মতে মুছিয়ে দিলাম, কিন্তু এখন কথা হচ্ছে শার্টটা পরাবো কিভাবে। আল্লাহ, এই কোন ঝামেলায় ফেলেছো। 1 মিনিট তিথি, কালকে শুধুমাত্র আমার জন্য খাবার আনতে এত বৃষ্টিতে ভিজেছে, আমি এই সামান্যটুকু করতে পারবো না? এটা আমি ভাবতে পারি কি করে? তিথি,
আল্লাহ নাম নেড়ে কাজে লেগে যাব। তিথি শার্টটা হাতে নিয়ে আবিরের পাশে বসে অনেকক্ষণ চিন্তা করে আবিরকে একটু তুলে, কিন্তু তুলতে গিয়ে সব প্রবলেম বের হয়। আবিরকে কিছুতেই তিথি তুলতে পারছে না। মাথাটা ধরে একটু তুলে আবার আবিরের মাথাটা পড়ে যায়। শুধু মাথাটা একটু তুলতে গিয়ে তিথি পুরো হাঁপিয়ে যায়। ও আল্লাহ গো, এই বজ্জাটা তো দেখে অনেক ভারী। কি এত খাই যে এত ভারী? দেখে তো বোঝাই যায় না এত ভারী যে। আমার তো মনে হয় বজ্জারটা 80 থেকে 90 কেজি হবে। আমি একটা বাচ্চা মেয়ে যার কিনা মাত্র 50 কেজি। আমি কিভাবে পারবো? আল্লাহ আমাকে শক্তি দাও এই মোটা বজ্জাতকে তুলবার। তিথির আর কি করার, আবার আবিরকে তোলার চেষ্টা করে। হাত ধরে এবার তোলার চেষ্টা করে, এতে তার ঘাম ছুটে যায়। এইটুকুতেই অনেক চেষ্টা করে আবিরকে তোলার, কিন্তু কোনো কাজ হয় না। না পেরে আবিরকে বলে, স্যার একটু উঠবেন প্লিজ। আবির হালকা চোখ খুলে দেখে তিথি আর হাতটি অনেক টানাটানি করছে। আসলে আবির এতক্ষণ ইচ্ছে করে ঘুমের ভান ধরে আছে। সে ইচ্ছে করে পুরো শরীরের ভার ছেড়ে দেয়, আর বেচারি অনেক চেষ্টা করছিল। এতে আবিরের খুব হাসি পায়, কিন্তু কিছু বলে না সে। সে দেখতে চেয়েছে কতক্ষণ পারে সে। স্যার প্লিজ একটু উঠুন, যাতে আপনি এই শার্টটা একটু পরে নিতে পারেন। আসলে ঠান্ডা লাগবে তো তাই। আপনার তো আরো জ্বর তাই। আবির একটু মুচকি হেসে ওঠার চেষ্টা করে। তিথি আবিরকে উঠতে সাহায্য করে। তিথি আবিরকে উঠিয়ে বসে আর শার্টটা আবিরের হাতে দেয়। আবির ভ্রু কুঁচকে তিথির দিকে তাকায়। এইভাবে কি দেখছেন? পরে নিন শার্টটা। আমি একা পারবো না। ঢং দেখে বাঁচি না। এই যে ম্যাডাম, কি ভাবছেন? কিছু না। হ্যাঁ, সাহায্য করছি। তিথি আবিরকে শার্টটা পরতে সাহায্য করে। শার্টটা পরিয়ে বোতাম লাগাতে থাকে। আবিরের অনেকটা কাছে তিথি। আবিরের তো খুব ভালো লাগছে তিথি তার এতটা কাছে আসায়। তিথির প্রত্যেকটা নিঃশ্বাস এসে যেন তার মুখে লাগছে। শার্টের বোতাম উপরেরটা লাগাতে লাগাতে তিথি আবিরের দিকে তাকিয়ে দেখে আবির তার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। আবিরের চোখ দুটো যেন তিথির মধ্যে আটকে গেল। আবিরের খুব ইচ্ছে করছে এইভাবে তিথির মাঝে ডুবে যেতে। তিথিও যে আবিরের চোখে চোখ রাখায় হারিয়ে গিয়েছে কোথাও। দুজন দুজনের চোখে পুরো হারিয়ে যায়। তিথি তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেলে, আবার আবিরের দিকে তাকিয়ে অনেকটা অতিষ্ঠ হয়। আবিরের এমন চাহনিতে তিথি অনেকটা লজ্জা পায়। তিথি আবিরের শেষ বোতামটি লাগিয়ে বলে, স্যার শেষ। হুম স্যার আপনার এখন কেমন লাগছে? হুম তিথি অনেকটা বিরক্তি নিয়ে আবিরের দিকে তাকিয়ে দেখে আবির এখনো তার দিকে ড্যাব ড্যাব ভাবে তাকিয়ে আছে। তিথি আবিরের হাতে একটা চিমটি দিয়ে বলে, স্যার আপনি এইভাবে হুতুম প্যাঁচার মতো তাকিয়ে আছেন কেন? আবির তিথির দিকে ভ্রু নাচিয়ে বলে, তোমার কাছে আর কোনো নাম আছে মিস তিতা? ও হ্যালো মিস্টার অ্যানাকোন্ডা বজ্জাত বস, এতক্ষণ যে সেবা করলাম ভুলে গেলেন? এখানে সেবার কথা কোথা থেকে আসছে? কেন আসবে না? আমি যে আপনার সেবা করলাম, কোথায় ধন্যবাদ বলবেন তা না বলে উল্টো আমাকে মিস তিতা বলছেন। ও আচ্ছা, সরি। জ্বরে মনে হয় মাথাটা গেছে, ছাগল একটা। আবির তিথির দিকে তাকিয়ে দেখে যে তিথি নিজে নিজে বক বক করছে, কিন্তু তাকে অনেক কিউটও লাগছে আবিরের কাছে। মেয়েটার মাঝে কি এমন আছে জানি না, তবে খুব ইচ্ছে করে মেয়েটার মাঝে এইভাবে তাকিয়ে থাকতে। মেয়েটার মাঝে এত মায়া কেন? তার মনটা পুরো বাচ্চাদের মতো, যা আমি আগে খেয়াল করিনি। তিথি উঠে বাইরে গিয়ে দেখে বৃষ্টিটা অনেক কমে গিয়েছে। তিথি আবিরের কাছে এসে বলে, স্যার বাইরে অনেক কম বৃষ্টি হচ্ছে, এখন বের হলে হয়তো আমরা বাসায় চলে যেতে পারবো। আপনি হাঁটতে পারবেন তো? পারবো। তুমি একটা কাজ করো তো, চেঞ্জ করে আসো, আমরা এখন বের হয়ে যাই। ওকে। তিথি গিয়ে তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে আসে। তিথি আবিরের কাছে এসে বলে, স্যার আমার শেষ, চলুন। 1 মিনিট। আবির মানিব্যাগ থেকে কিছু টাকা বের করে শাড়িটির নিচে রাখে। তিথি একটু মুচকি হেসে নিজে নিজেই বলে, বজ্জারটা তো দেখি খুব ভালো, রতার মনটাও খুব ভালো। আবির তিথির কাছে এসে বলে, চলা যাক। তিথিও হাঁটা শুরু করে, কিন্তু আবির হাঁটতে পারছে না, একটু থেমে থেমে হাঁটছে। শরীরটা যে খুব দুর্বল তার। তিথি আবিরের দিকে তাকিয়ে দেখে আবির হাঁটতে পারছে না ঠিক করে। তিথি বুঝতে পেরেছে যে জ্বরটা তার শরীর দুর্বল করে দিয়েছে। আর কিছু না ভেবে তিথি আবিরের কাছে এসে আবিরের এক হাত নিজের ঘাড়ে রাখে, আর আবিরের পিঠ শক্ত করে ধরে আবিরকে বলে, স্যার চলুন। আবির উত্তরে একটা হাসি দিয়ে হাঁটে। আবিরের এত ভালো লাগছে যে ইচ্ছে করছে নাচতে। তিথি খেয়াল করেছে আবির তিথির দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। তিথি খুব অতিষ্ঠ লাগছে এখন, তাই তিথি আবিরকে বলে, স্যার একটু সামনে দেখবেন প্লিজ। আবির বুঝতে পারছে তিথির খুব অতিষ্ঠ লাগছে, তাই আবির একটু মুচকি হেসে সামনে তাকায়। তারা দুজন হাঁটতে থাকে। কোথাও তেমন কাউকে দেখা যাচ্ছে না।
ঠান্ডাটাও লাগছে, কিন্তু কিছু তো আর করার নেই। এখন যদি বের না হতো পরে আবার বৃষ্টি চলে আসতো, তখন আবার যাওয়া যাবে না। অনেকক্ষণ হাঁটার পর তারা রাস্তায় চলে আসে। তিথি খেয়াল করে একটা সিএনজি আসছে তাদের দিকে। তিথি তাড়াতাড়ি সিএনজিটা থামায় আর উঠে পড়ে। তিথি আবিরকে জিজ্ঞেস করে তার বাসা কোথায়, আর আবির বলে সিএনজি ড্রাইভারকে বলে যাতে আবিরের বাসার সামনে যায়। আপনার স্বামীর কি হয়েছে আপা? তিথি তো একটা শকড, যে কথাটা শুনে কি বলবে সে বুঝতে পারছে না। আবিরের তো অনেক হাসি পাচ্ছে, তার উপর সে দেখতে চাচ্ছে তিথি কি বলে। আসলে একটু জ্বর। আবির ইচ্ছে করে তিথির ঘাড়ে মাথা রাখে। বেচারি কিছু বলতেও পারছে না, আবিরের জ্বর বলে কথা। তিথিও আবিরকে একটু ভালো করে ধরে রাখে। সিএনজি চালাতে থাকে আর অনেকক্ষণ পর সিএনজি ড্রাইভারই বলে, অনেক ভালোবাসেন আপনার স্বামীকে, তাই না আপা? যেভাবে ধরে রেখেছেন। তিথির খুব রাগ লাগছে ড্রাইভারের উপর। তিথির খুব ইচ্ছে করছে ড্রাইভারটাকে এখানে খুন করতে। আবির তো বেশ ভালো লাগছে আবিরের। আবিরের মনে মনে ড্রাইভারকে কত যে ধন্যবাদ দিচ্ছে এই প্রশ্নটা করার জন্য। তিথি ড্রাইভারের দিকে রাগি লুকে তাকিয়ে বলে, আপনি সামনে দিকে গাড়ি চালান, ফালতু কথা না বলে। শয়তান ড্রাইভার, তোকে তো ইচ্ছে করছে একটা লাঠি দিয়ে আফ্রিকায় পাঠাতে, ইচ্ছে করছে আফ্রিকার গন্ডারদের কাছে। আবির তো হাসতে হাসতে শেষ। তিথি যে পরিমাণ রাগে ড্রাইভারকে গাড়ি চালাতে বলছে, নিশ্চয়ই মনে মনে বেটা 14 গোষ্ঠী এতক্ষণে উদ্ধার হয়ে গিয়েছে, তা আবির ভালো করেই জানে। তিথির খুব বিরক্তি লাগছে আবির তার ঘাড়ে এইভাবে মাথা রাখায়। আবার এক অজানা শান্তিও লাগছে, তা সে নিজেও জানে না কেন। তিথি আবিরের মাথায় হাত দিয়ে দেখে যে জ্বরটা আরো বেড়ে গিয়েছে। তিথি তো ভয়ে এখন যায় যায় অবস্থা, কারণ সে আবিরকে এইভাবে তাদের বাসায় নিয়ে গিয়ে কি বলবে যদি আবিরের মা তাকে খুব বকা দেয়। কত কথা যে তিথির মাথায় ঘুরছে। ওই সময় হঠাৎ সিএনজিটা একটা বড় বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। তিথি আবিরকে একটু ঝাঁকুনি দিয়ে বলে, স্যার, এটা কি আপনার বাড়ি? আবির একটু মাথা তুলে দেখিয়ে হ্যাঁ বলে। তিথি সিএনজি ড্রাইভারকে টাকা দিয়ে আবিরকে শক্ত করে ধরে নামায়। আর গেটের ভিতর যেতে তিথি তো পুরো অবাক, এত বড় বাড়ি দেখে। এই আমি কোথায় এসে গেলাম? এত বড় বাড়ি মনে হচ্ছে কোনো প্রাসাদ। এত বড় বাড়িতে এই বজ্জাত থাকে, এই জন্য হয়তো এত ঢং। আবির তিথির দিকে তাকিয়ে বলে, তুমি এইভাবে কি দেখছো? আবিরের কথায় তিথির হুঁশ ফিরে, মাথা নাড়িয়ে কিছু না বলে আবার ভিতরে চলে যেতে লাগে। চারপাশে তাকিয়ে তো তিথি আর হা করে এত সুন্দর বাগান সাজানো দেখে অবাক হয়ে যায়। চারপাশে কত সুন্দর সুন্দর ফুল, পাশে একটা সুইমিং পুলও, তার পাশে একটা টেবিল, আর এত সুন্দর করে টেবিলটা সাজানো। তিথির তো বাইরের দৃশ্য দেখে এত মুগ্ধ যে বাড়ির ভিতর তার যেতে একটু ইচ্ছে করছে না। তিথি আবিরকে ধরে ভিতরে নিয়ে যেতে লাগে। তখন একটা অল্প বয়সী মেয়ে এসে আবিরকে দেখে চিৎকার করে বলে, খালাম্মা, ভাইজান আইছে গো। ভিতর থেকে আবিরের মা দৌড়ে এসে আবিরকে এমন দেখে পুরো কান্না করে দেয় আর আবিরকে জড়িয়ে ধরে বলে, কোথায় ছিলি রাতে? কত চিন্তা হচ্ছে তোর জন্য, তা কি জানিস? কত ফোন করেছি, কিন্তু না, তোর ফোন তো বন্ধ। এতটা কেয়ারলেস কিভাবে হোস তুই আবির? তিথি আবিরের মায়ের এমন চিন্তা দেখে তার চোখ থেকে এক ফোঁটা জল বেয়ে পড়ে। আর যদি তার মাও থাকতো হয়তো তার জন্য এমন চিন্তা করতো আর এইভাবে তাকে জড়িয়ে ধরে বকা দিত। আবিরের মা আবিরের গায়ে হাত দিয়ে দেখে জলেকা পুড়ে যাচ্ছে। আবিরের মা আবিরকে আবিরের রুমে নিয়ে যেতে লাগে, কিন্তু একা না পারে তিথি সাহায্য করে। সিঁড়ি দিয়ে বেয়ে একটা রুমে আবিরকে নিয়ে যাওয়া হয়। রুমটা অনেক বড়, চারপাশ এত সুন্দর করে গুছানো যে তিথি পুরো মুগ্ধ। বিছানায় আবিরকে শুইয়ে দিয়ে আবিরের মা তিথির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কে তুমি মা? আর আবিরকে কোথায় পেলে? আর ওরা তো জ্বর আসলো কিভাবে? তিথি আবিরের মায়ের অবস্থা বুঝতে পারছে। ছেলের এমন অবস্থা দেখে তিনি যে কতটা চিন্তিত তা সে ভালো করেই বুঝে। তিথি আবিরের মাকে সব খুলে বলে। আবিরের মা তো পুরো হতবাক সবকিছু শুনে। আবিরের মা তিথির মাথায় হাত বুলিয়ে বলে, তোমার মা বাবা হয়তো তোমার জন্য খুব চিন্তা করছে। আবিরের মায়ের কথা শুনে তিথি মুখ গোমরা করে ফেলে আর চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আবিরের মা তিথির এমন চেহারা দেখে তিথির মাথায় হাত রেখে বলে, কি হয়েছে তোমার? আন্টি, আমার কেউ নেই, আমি এতিম। মুখের কোণায় একটু হাসি এনে না চাওয়া সত্ত্বেও হাসিটা মুখে আনে, কিন্তু চোখ বেয়ে পানি পড়ছে। তিথির কথা শুনে আবিরের মা তিথির চোখের পানি মুছে দিয়ে বলে, আজকে থেকে নিজেকে এতিম মনে করবে না। তোমার যখন ইচ্ছে হবে
আমার কাছে চলে এসো। আমিও তো তোমার মায়েরই মতো, তাই না? তিথি কি বলবে বুঝে উঠতে পারছে না। এত অল্প সময়ে কেউ কিভাবে কাউকে এতটা আপন করে নেয় তা তিথি বুঝে উঠতে পারছে না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আবিরের মা একটু হেসে বাইরে চলে যায় আর তিথিকে আবিরের পাশে বসতে বলে। আবিরের মা বাইরে গিয়ে ডাক্তারকে ফোন দেয় আর শিলাকে বলে কিছু খাবার বানাতে। তিথি আবিরের পুরো রুমটা ঘুরে ঘুরে দেখছে। খুব সুন্দর আবিরের রুমটা। বিছানার ঠিক ওপরে একটা বড় ছবি আবিরের। আবিরকে দেখতে কি না লাগছে ছবিটাতে। এত কিউট আর এত হ্যান্ডসাম লাগছে যে তিথি পুরো হাঁ করে তাকিয়ে আছে। আবির একটা বাঁকা হাসি দিয়ে পকেটে 2 হাত রেখে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ায়। আবিরের ছোট ছোট চুলগুলো কপালে পড়ে আছে। কি না লাগছে আবিরকে। উফ, তিথিতে পুরো হাঁ করে তাকিয়ে আছে আবিরের ছবির দিকে। আবিরের মা আবিরের রুমে এসে দেখে তিথি দাঁড়িয়ে আছে। কি হলো তিথি, তুমি দাঁড়িয়ে আছো যে? আবিরের মায়ের কথা শুনে তিথি পিছনে তাকায় আর একটা মুচকি হেসে ওনার পাশে গিয়ে দাঁড়ায়। আর ওই সময় একজন ডাক্তার এসে আবিরকে দেখে কিছু ওষুধ দিয়ে যায়। বৃষ্টি এসে আবিরের এমন অবস্থা দেখে তার মাকে জিজ্ঞেস করে। পরে জানতে পেরে তিথির সামনে গিয়ে বলে, তোমায় কি বলেছে ধন্যবাদ দিব জানি না, তারপরও ধন্যবাদ আমার ভাইয়ের খেয়াল রাখার জন্য। তিথি একটু মুচকি হাসে। বৃষ্টি তিথির জামা কাপড় দেখে বুঝতে পারছে ভিজা। বৃষ্টি তিথিকে নিজের রুমে নিয়ে গিয়ে আলমারি থেকে কাপড় বের করে বলে, তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ করে আসো। আমি কিভাবে এই কাপড় পরবো? আমি এখন এমনিতে বাসায় চলে যাব, লাগবে না। চুপ থাকো তো। দেখো আপু, তাড়াতাড়ি গিয়ে পরে আসো। আর হ্যাঁ, আমি কিন্তু তোমার ছোট বোনের মতো, সো আমার কথাও রাখতে হবে। তাড়াতাড়ি যাও। তিথির আর কি করার, ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করে আসে। তিথির খুব ভালো লাগছে আবিরের পরিবারের সাথে দেখা করে। অনেক ফ্রি মাইন্ডেড তারা। তিথির খুব ভালো লাগছে তাদের সাথে দেখা করে। অজান্তে একটু হেসে দেয় সে। তিথি জামা কাপড় চেঞ্জ করে রুমে এসে দেখে বৃষ্টি কোথাও নেই। বৃষ্টির রুমটা যে অনেক সুন্দর করে সাজানো। তিথি পুরো রুমটা ঘুরে ঘুরে দেখছে। তখন বৃষ্টি এসে তিথিকে দেখে তো পুরো থমকে যায়। তিথিকে কি না লাগছে। তিথি বৃষ্টির সামনে এসে একটু ঝাঁকুনি দেয় আর বলে, কি দেখছো এমন করে? তুমি তো অনেক সুন্দর আপু, কি না লাগছে এই ড্রেসে, জাস্ট ওয়াও। তিথি একটু ব্লাশিং হয়ে বৃষ্টিকে বলে, ধন্যবাদ। আচ্ছা, আমার না এখন যাওয়া লাগবে বাসায়। পিছন থেকে আবিরের মা এসে তিথিকে বলে, আজকে কোথাও যেতে দেওয়া হবে না তোমাকে, এখানেই থাকবে। আর হ্যাঁ, তোমার সাথে যে থাকে তাকে বলে দিও এখন একটু খেয়ে রেস্ট নিবে, ঠিক আছে? না আন্টি, আমি বাসায় যেতে পারবো। হ্যাঁ, আমার কথা রাখবে কেন? আমি তোমার কেই বা হই। আচ্ছা যাও। তিথি একটু মুচকি হেসে আবিরের মাকে জড়িয়ে ধরে বলে, সরি আন্টি, আচ্ছা থাকবো। আবিরের মা তিথির হাত ধরে খাবার টেবিলে নিয়ে যায় আর খাবার দেয়। তিথি আবিরের মায়ের এমন ব্যবহার দেখে পুরো কান্না করে দেয়। তিথি কি হলো, কান্না করছো কেন? তিথি কান্না করে কিছু বলতেও পারছে না। আবিরের মা বুঝতে পেরে তিথির পাশে চেয়ার টেনে বসে আর নিজের হাতে খাইয়ে দেয় সে তিথিকে। তিথির কি না ভালো লাগছে সে বলে বোঝাতে পারবে না। মায়ের ভালোবাসা আদর সে কখনো পায়নি। আজ যখন আবিরের মায়ের কাছে এমন ভালোবাসা পাচ্ছে তখন নিজের চোখের পানি আর ধরে রাখতে পারছে না। আবিরের মা তিথির চোখের পানির দিকে তিথিকে বলে, কি হলো, আবার কান্না করছো কেন? খাবার বুঝি মজা হয় নাই? না না আন্টি, আপনি যা ভাবছেন তা না, খাবার অনেক মজা হয়েছে। আসলে আন্টি, এইভাবে কখনো কেউ আমাকে খাইয়ে দেয়নি। আমার মা থাকলে হয়তো এইভাবে। আরে পাগল মেয়ে, এভাবে কান্না করছো কেন? আমাকে নিজের মা মনে করতে পারো। আর হ্যাঁ, একদম কান্না করবে না বলে দিলাম। যদি দেখি না করতে, একটা থাপ্পড় দিব। তিথি মুচকি হেসে মাথা নাড়ায় আর আবিরের মা তাকে খাইয়ে দিচ্ছে। আবিরের একটু ভালো লাগায় নিজের রুম থেকে আস্তে আস্তে বের হয়ে দেখে তার মা তিথিকে নিজ হাতে অনেক যত্নে খাইয়ে দিচ্ছে। তিথির দিকে চোখ পড়ায় যেন আবিরের চোখ আটকে যায়। একটা গোলাপি কালারের 3 পিস পরেছে, মুখে কোনো সাজ নেই, চুলগুলো খোপা করা। তিথিকে যে আবিরের কাছে এত সুন্দর লাগছে আবির নিজেও জানে না কেন। আবিরের যেন হার্টবিট এত বেড়ে যায় যে তিথিকে দেখে মনে হচ্ছে তার বুকের মধ্যে কেউ ঢোল বাজাচ্ছে। আবির তার বুকের বাম পাশে হাত রেখে বড় একটা নিঃশ্বাস ফেলে আর নিজে নিজে বলে, উফ, এই মেয়েটার মাঝে এমন কি আছে যে বারবার মেয়েটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে? এত মায়াবী। আবির সিঁড়ি বেয়ে নিচে নামছে
আর নিজে নিজে আবার বলছে, আবার মায়ের হাতে খাচ্ছে, দেখ কত সুন্দর, কত। দাঁড়াও মিষ্টি দা, একটু মজা দেখাই তোমাকে। আবিরকে নামতে দেখে আবিরের মা আবিরকে বলে, সে কি রে, তুই উঠে এলি কেন? কিছু লাগলে বলতি, উঠে আসা কি দরকার ছিল? যা রেস্ট নিয়ে গিয়ে। তিথি মুখে খাবার নিয়ে আবিরের দিকে তাকায়। আবির একটু মুচকি হেসে চেয়ার টেনে আবিরের মাকে বলে, আম্মু, তুমি যে মেয়েকে নিজের হাতে খাইয়ে দিচ্ছ এত যত্ন করে, জানো এটা ওই মেয়ে যে আমার সাথে রেস্টুরেন্টে ঝগড়া করেছে, যার জন্য ওই দিন আমার মাথা এত খারাপ ছিল। কি বলিস? তিথির তো গলায় খাবার যেন আটকে গেছে। আবির এমন কিছু তার মাকে বলবে তিথি ভাবতেও পারেনি। তিথি কাশতে থাকে। আবির পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, নাও, খেয়ে নাও। তিথি আবিরের হাত থেকে তাড়াতাড়ি পানির গ্লাসটা নিয়ে গটগট করে পানি খেতে থাকে। খাচ্ছে কম, ফেলাচ্ছে বেশি। ভয় কি না কি করছে তা সে নিজেও জানে না। তিথির এমন কাণ্ড দেখে আবির তো হাসতে হাসতে শেষ। কি হলো তিথি, পানিটা ভালো করে খাও। তিথি পানিটা খেয়ে অনেকটা ভয়ে ভয়ে আবিরের দিকে একবার তাকায়, আবার আবিরের মায়ের দিকে তাকায়। তিথি ঢোক গিলে দোয়া পড়তে থাকে। আবির তিথির দিকে তাকিয়ে বলে, কি হলো, ভয় পাইছো? এই জন্যই দোয়া পড়ছো মনে মনে। এই বচ্চাটা তো দেখি মনের কথাও শুনে ফেলে। উফ, আবার আবিরের দিকে রাগি চোখে তাকিয়ে আবিরের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলেছে সে। শয়তান পোলা অ্যানাকোন্ডা গন্ডার। এখন আন্টি যদি আমাকে দুইটা চড় মেরে বের করে দেয়, আমাকে কত আদর করে খাইয়ে দিচ্ছে, কিন্তু শয়তানটা এসে এক বালতি পানি ঢেলে দিল। ইচ্ছে করছে শয়তানটাকে গাছে ঝুলিয়ে পিটাই। আস্তে একটা বজ্জাতের হাড্ডি। আবির তিথির দিকে তাকিয়ে দেখছে তিথি আস্তে আস্তে কি যেন বলছে। তার দিকে তাকিয়ে আবিরের আর বুঝতে বাকি রইল না যে তাকে সেই লেভেলের গালিগুলো দিচ্ছে। তিথি, আবির যা বললো তা কি সত্যি? আন্টি, আমি জানতাম না যে এই মিস্টার অ্যানাকোন্ডা বজ্জাত বস ঠুক্কু মানে আবির স্যার আপনার ছেলে। তাহলে কখনো এনার সাথে ঝগড়া করতাম না। আমার ছেলে জানলে ঝগড়া করতে না? জি আন্টি। কেন? কারণ আপনি অনেক ভালো। আমাকে যেভাবে নিজের মেয়ের মতো আদর করছেন, অন্য কেউ হলে হয়তো করতো না। সরি আন্টি, আমাকে ক্ষমা করে দিন। আরে পাগল মেয়ে, সরি কেন বলছো? আমি তো আরো খুশি যে আমার এই রাগী ছেলেটাকে কেউ হ্যান্ডেল করতে পেরেছে বলে। এই প্রথম বুঝলে, কোনো মেয়ে আমার এই রাগী ছেলের উপর ক্রাশ না খেয়ে উল্টো তাকে সেই লেভেলে ছাড়ি দিয়েছে। তুমি যা করেছো তার জন্য তো তোমাকে বকা নয়, আরো আদর করে খাওয়াতে হয়। আবির তো পুরো হতবাক। এটা কি আসলে তার মা আর তিথি? সে তো অনেক খুশি যে আবিরের মা তার উপর আর রেগে নেই। তিথিটা অনেক হাসি আসছে এখন এইটা দেখে যে আবিরের মা তার পক্ষ নিয়ে কথা বলছে। আবির গালে হাত দিয়ে তার মায়ের কাণ্ড দেখছে আর তিথির হাসি। আবিরের মা তিথিকে অনেক কিছু বলছে আবিরের ব্যাপারে, আর তিথি তো হাসতে হাসতে শেষ। আবির তিথির হাসি দেখে মুগ্ধ নয়নে তিথির দিকে তাকিয়ে আছে, যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান হাসি তার কাছে এখন। না দেখলে মনে হয় অনেক মিস করে ফেলবে। জানো তিথি, তোমার সাথে আমার দেখা করার খুব ইচ্ছে ছিল। যে আমার এই ছেলের সাথে এইভাবে কথা বলেছে, তুমি আসলে অনেক সাহসী, তা কিন্তু মানতেই হবে। কি বলিস আবির? তিথি তো হাসতে হাসতে শেষ। তারপরও তিথি বলে, জানেন আন্টি, আপনার ছেলের সাথে না একটা ইংলিশের দোকানও আছে যে পটর পটর শুধু ইংলিশে বলে। এতগুলো মেকআপ দেয়, পুরো পেটনি। তিথি কথাগুলো আবিরের দিকে তাকিয়ে বলে। আবির তো রেগে পুরো আগুন। আবির তিথির দিকে রাগি চোখে তাকিয়ে আছে। তিথি আবিরের মুখে ভেঙচি দিয়ে আবার আবিরের মায়ের সাথে কথা বলতে থাকে। তিথির একটুও লাগছে না যে আজকে আবিরের মায়ের সাথে তার দেখা হয়েছে। মনে হচ্ছে অনেক আগে থেকেই চেনা। তিনি অনেক তাড়াতাড়ি তিথিকে আপন করে নেন। আবির তার মায়ের দিকে রাগি লোকে তাকিয়ে বলে, আম্মু, আমারও ক্ষুধা পেয়েছে, আমাকেও কি খাবার দেবে না? আজকে আমি না খেয়ে থাকবো? স্বপ্ন দেখে ওই মেয়েকেই খাওয়াচ্ছ। শিলা, আবিরের খাবারটা নিয়ে আয় তো। আবিরের মা এই বলে তিথিকে খাইয়ে দিচ্ছে। তারও খুব ভালো লাগছে। আবিরের কথায় তেমন পাত্তা না দিয়েই মনে হচ্ছে আবির তার ছেলেই না, তিথি তার মেয়ে। এই মেয়ে তো দেখি আমার মাকে পুরো হাত করে ফেলেছে। শিলা খাবার এনে আবিরের সামনে দেয়। এই নেন ভাইজান আপনার খানা। আর আপামনি, আপনার কিছু লাগবো নি? হ্যাঁ, আরো খাবার এনে তোর আপামনিকে দেই। আজকে তো পুরো বাড়ি একা একা খাবে, মুটকি একটা। যা যা নিয়ে আয়, আর এই মুটকিকে সব খাবারগুলো দিয়ে দে।
তিথি আবিরের দিকে একটু রাগি লোকে তাকিয়ে বলে, মিশে হচ্ছে আমাকে আন্টি খাইয়ে দিচ্ছে তা দেখে? লাগলে সরাসরি বলতে পারেন মিস্টার অ্যানাকোন্ডা বজ্জাত বস। কি বললে তুমি আমাকে? কেন, কানে কি কম শোনেন? আমি বলেছি মিস্টার অ্যানাকোন্ডা বজ্জাত বস। ইউ! আবিরের মা পুরো হতবাক তাদের দুজনের কাণ্ড দেখে। আবিরের মা আবিরকে ধমক দিয়ে বলে, আবির, তুই কি বাচ্চা যে এভাবে ঝগড়া করছিস? চুপ করে খেয়ে নে, আর মেয়েটাকেও শান্তি মতো খেতে দে। আম্মু, তুমি আমাকে শুধু ঝগড়া করতে দেখেছো, আর এই মিস নীল কি তাকে দেখছো না? তোদের দুইজনের কি প্রবলেম হ্যাঁ? একে অপরের নাম নিতে কি সব আজগুবি নাম নিচ্ছিস? ঠিক করে নাম নিতে কি তোদের সমস্যা হয় বাপু? আন্টি, এই বজ্জাতটা আমাকে সবসময় এই নামে ডাকে। আবিরের মা কি বলবে বুঝতে পারছে না, তাই বলে, তোমরা খাও, আমি যাই। পাগল হয়ে যাব যদি আর একটু এই দুইজনের মাঝে থাকি। উফ! আবিরের মা এই বলে উঠে যায়। তিথি আবিরের দিকে তাকিয়ে দেখে আবির খাচ্ছে আর তার দিকে তাকাচ্ছে। তিথি রেগে উঠে যেতে লাগে। তখন আবির এক হাত দিয়ে টান মেরে আবার চেয়ারে বসিয়ে দেয়। হাতটা খুব শক্ত করে ধরে রেখেছে। তিথি অনেক ছোটার চেষ্টা করছে কিন্তু পারছে না। কি হচ্ছে কি? ছাড়ুন আমার হাত। আমার খাওয়া না হওয়া পর্যন্ত এইখানেই বসে থাকো, আমি একা খাইতে পারি না। আপনার মাথা কি ঠিক আছে? আমি আপনার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত এখানে বসে থাকবো? হ্যাঁ, আমি কি পাগল হয়েছে? কেন থাকবো? যদি উঠে যাও তাহলে কালকে যা করেছে সেইটাই করবো। তো চুপচাপ আমার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত এখানে বসে থাকো, ওকে? তিথির আর বুঝতে বাকি রইল না যে আবির কিসের কথা বলছে। তিথি এক ঢোক গিলে চুপচাপ বসে থাকে। আবির তিথির দিকে একটু মুচকি হেসে খেতে থাকে। তিথির খুব বিরক্তি লাগছে কিন্তু কিছু করার নেই। আবিরের কথা না মানলে তো আবির তার সাথে আবার কি করবে, তাই ভয়ে বসে আছে। হঠাৎ দরজায় কেউ টোকা দেওয়ায় শিলা গিয়ে দরজা খুলে দেয় আর দেখে আমান। আমান ভিতরে এসে দেখে আবির টেবিলে বসে খাচ্ছে আর তিথির হাত ধরে আছে। ভাই, হাতটা ছেড়ে দিয়ে খা, না হলে গলায় খাবার আটকে যাবে। কারো আওয়াজ পেয়ে আবির মাথা তুলে দেখে আমান। তাড়াতাড়ি তিথির হাত ছেড়ে দিয়ে হাতটা ধুয়ে উঠে আমানকে হাত করে। বেড়া, তুই কখন আসলি? যখন তুই বাবির হাত ধরে রেখেছিস, শালা বিয়েও করে ফেলেছিস, বিদেশ থেকে এসে একটু বললি না। তিথি তো আমানের কথা শুনে পুরো শকড। আবির আমানের ঘাড়ে হাত রেখে বলে, ভাই, তুই যা ভাবছিস তা নয়, ও আমার বউ না। ও আচ্ছা, তাহলে হবু বউ? আবির মুচকি হেসে তিথির দিকে তাকায়। তিথি তো রেগে যায় যে আবির আর কিছু বলছে না কেন, তাই রেগে নিজেই বলে দেয়, জি না, আমি ওনার কিচ্ছু না, শুধু ওনার প্রিয়ে। এই বলে তিথি বৃষ্টির রুমে চলে যায়। ভাই সত্যি? ভাই, হাঁচা কথা। তুই যে এভাবে মেয়েটার হাত ধরে রেখেছিস মনে হলো ভাবি। লাভ করিস তাহলে। আরে তুই একটু বেশি ভাবছিস। আচ্ছা, এসব বাদ দে তো, এখন বল কি মনে করে আসলি? কেন, আমি বুঝি আসতে পারি না তোর বাসায়? ওকে, চলে যাচ্ছি। আরে তুই তো দেখি এখন আগের মতোই রইলি। আরে, আমি তো মজা করলাম। আবির আর আমান সোফায় বসে গল্প করতে থাকে। দুই বন্ধু অনেকদিন পর দেখা হয়েছে, তাই অনেক গল্পও করছে। এদিকে তিথি হন হন করে বৃষ্টির রুমে চলে যায়। বৃষ্টি বই পড়ছিল। হঠাৎ তিথি এইভাবে আসতে দেখে একটু অবাক হয়ে গেল। তিথি গাল ফুলিয়ে বৃষ্টির পাশে বসে থাকে। বৃষ্টি একটু হেসে তিথিকে বলে, কি হলো আপু, তুমি এত রেগে আছো যে? তিথি সব খুলে পড়ে। বৃষ্টি হাসতে হাসতে শেষ। কে এসেছে? কি যেন নাম? ও হ্যাঁ, আমান না টামান? আমানের নাম শুনে বৃষ্টি কাশতে থাকে। তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে দেখে 65টা মিস কল আর 25টার মতন মেসেজ। বৃষ্টির তো ভয়ে কলিজা শুকিয়ে গেছে। তার আর বুঝতে বাকি রইল না যে আমান কেন এসেছে। ভয়ে বৃষ্টি দৌড়াতে থাকে। তিথি কিছু বুঝতে পারল না যে বৃষ্টি এমনটা কেন করলো। শুধু অবাক হয়ে তাকিয়ে আছে বৃষ্টির যাওয়া দেখে। বৃষ্টি দূরে হল রুমে গিয়ে দেখে আমান আর আবির একসাথে বসে কথা বলছে। আমান বৃষ্টিকে দেখে তার দিকে রাগি চোখে তাকায়। হয়তো বৃষ্টির অবস্থা খারাপ, কি করবে বুঝতে পারছে না। তারপর ভয়ে ভয়ে বলে, কেমন আছেন আমান ভাইয়া? ভালো আছি, তুমি? বৃষ্টি, তিথি কোথায়? ভাইয়া, আপু তো আমার রুমে। আচ্ছা, তোরা কথা বল, আমি একটু আসছি। ওকে। আবির চলে যাওয়ার পর আমান বৃষ্টির হাত চেপে ধরে বলে, সমস্যা কি তোমার? কতবার কল করলাম, কইছিলে? আমান ভাইয়া, লাগছে আমার, প্লিজ ছাড়ুন। আমান আরো জোরে হাত চেপে ধরে নিজের অনেকটা কাছে টেনে নিয়ে বলে, কথায় কথায় ভাইয়া বলো কেন? মাথার উপর থেকে আচার মারবো আর যদি ভাইয়া বলো। প্লিজ ছাড়ুন, কেউ এসে যাবে, ভাইয়া আসবে,
প্লিজ। আমি কাউকে ভয় পাই না, যে আসার আসুক। আমিও আজকে বলে দেবো সবাইকে যে আমি তোমায় ভালোবাসি। আমার খুব লাগছে, প্লিজ ছাড়ো না। বৃষ্টি প্রায় কান্না করে দেয়। বৃষ্টির কান্না দেখে আমান হাত ছেড়ে দিয়ে গালে আলতো করে চুমু দিয়ে বলে, নেক্সট টাইম যখনই কল দিব সাথে সাথে ধরবে, না হলে আমার যে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। বৃষ্টি মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। আমান বৃষ্টির চোখের পানিগুলো খুব যত্নে মুছে দেয় আর বলে, তুমি জানো আমি তোমায় কতটা ভালোবাসি। কেন আমার সাথে এমন করো? তোমায় কষ্ট দিতে আমি চাই না, কিন্তু তোমার জন্য তোমাকে দিতে হয়। আই এম সরি, আর হবে না এমন। এদিকে তিথি তো আবিরকে গালি দিতে দিতে শেষ, তার হাত এইভাবে ধরে রাখার জন্য। আবির পিছনে দাঁড়িয়ে সব শুনছে আর হাসছে। আস্তে একটা লুইচ্চা, শয়তান বজ্জাত অ্যানাকোন্ডা। না না না, লুইচ্চা অ্যানাকোন্ডা। ইচ্ছে তো করছে খুন করে ফেলি। আবির তিথির পিছনে দাঁড়িয়ে সব শুনেছে। তিথি নিজে নিজে বকবক করতে করতে পিছনে তাকিয়ে তো পুরো বরফ। ভয় আর একটা কথাও ওর মুখ থেকে বের হচ্ছে না। আবির তিথির দিকে এগোচ্ছে আর তিথি পিছনে যাচ্ছে। তিথির তো ভয় গলা শুকিয়ে পুরো কাঠ। তারপরে অনেকটা সাহস নিয়ে বলে, স্যার, আপনি আমার সামনে এগোচ্ছেন কেন? তুমি পিছনে যাচ্ছ তাই? আপনি সামনে আসছেন তাই তো আমি পিছিয়ে যাচ্ছি। তিথি একবার পিছনে নিচ্ছে তো আবির একবার সামনে আগাচ্ছে তিথির দিকে। তিথি পিছনে যেতে যেতে দেওয়ালের সাথে ধাক্কা লেগে যায়। ভয়তো অবস্থা পুরো খারাপ। তিথি যেতে লাগে আর তখন আবির তার একটা হাত দিয়ে আটকে ধরে আর ওইদিকে যেতে লাগে। আর এক হাত দিয়ে আটকে ধরে আবির দুই হাত দিয়ে দেয়ালে রাখে। আবির হাতের মাঝে তিথি আটকে গিয়েছে। আবির তিথির দিকে ঝুঁকে মুখ এনে বলে, আমাকে কি করতে তোমার ইচ্ছে করে? আর কি বলছিলাম আমি? লুচ্চা? এখনো তো তেমন কিছুই করিনি। তার আগে আমাকে তুমি এই নামে ডাকলে, এখন তোমাকে দেখাবো লুচ্চাটা কাকে বলে আর কত প্রকার আর কয় রকম হয়, ঠিক আছে? আবিরের প্রত্যেকটা নিঃশ্বাস তিথির মুখে এসে পড়ছে। তিথি ভয়ে ভয়ে বলে, স্যার প্লিজ আমাকে যেতে দিন। আবির তিথির চুলের খোপাটা খুলে দেয় আর চুলগুলো এসে সব আবিরের মুখে পড়ে। তিথির চুলের ঘ্রাণ যেন আবিরকে পুরো মাতাল করে দিচ্ছে। আবির যেন আর নিজের মধ্যে নেই, এক অজানা দেশে চলে গেছে। তিথি তো ভয় তার চোখ দুটো বন্ধ করে ফেলেছে। নিজের কাপড় খামচি দিয়ে ধরে আছে সে। নিঃশ্বাসটা যেন তার ভারী হয়ে যাচ্ছে। আবিরের প্রত্যেকটা নিঃশ্বাস এসে তিথির ঘাড়ে পড়ছে। তিথি তার জামা আরো শক্ত করে ধরে আছে। আবির তো তিথির চুলের ঘ্রাণ নিতে এত ব্যস্ত যে তার কিছু খেয়াল নেই যে সে কি করছে। আবির তিথির ঘাড়ে তার নাক দিয়ে একটা ঘষা দেয়। আবিরের এমন ছোঁয়ায় যেন তিথির অন্য কোনো এক দেশে চলে যায়। আবিরের মুখটা একটু তুলে তিথির দিকে তাকিয়ে দেখে তিথির চোখ দুটো বন্ধ করে আছে। তিথির এই চোখ বন্ধ করা যেন আবিরের নেশা আরো বাড়িয়ে দেয়। আবির তিথির গালে দু হাত রেখে আস্তে করে প্রথমে ডান গালে একটা চুমু দেয়, আবার বাম গালে আরেকটা চুমু দেয়। আবিরের ছোঁয়ায় যেন তিথি পুরো কেঁপে ওঠে। তার মনের মধ্যে যেন ভূমিকম্প হচ্ছে। আবিরের তিথির হাতের দিকে তাকিয়ে দেখে হাত দুটো দিয়ে কিভাবে জামা আঁকড়ে ধরে আছে। আবির তিথির হাতের মুঠো জামা থেকে ছাড়িয়ে নিজের হাতে নেয় আর শক্ত করে ধরে রেখেছে। তারা দুইজন যেন এক অজানা দেশে চলে গেছে। আবির তিথির গালে একটা চুমু এঁকে দেয়। আবির তিথির গালে চুমু দিয়ে তিথির ঠোঁটের দিকে তাকিয়ে দেখছে তিথির গোলাপি ঠোঁটগুলো কাঁপছে। আবিরের তো পুরো লোভ লেগে যায় তিথির এই কাঁপা গোলাপি ঠোঁটে। আবিরের খুব ইচ্ছে করছে তিথির এই ঠোঁট দুটো ছুঁয়ে দিতে। আবির তিথির ঠোঁটে নিজের ঠোঁট মিশাতে যাবে, ওই সময় শিলা চলে আসে আর বলে ওঠে, ভাইজান আপনারে খালাম্মা ডাকছি। শিলা এই বলে রুমে ঢুকে আর আবির আর তিথিকে এমন অবস্থায় দেখে চোখ বন্ধ করে ফেলে। সারি সারি, আই দেখি নাই গো কিছু। শিলার আওয়াজ পেয়ে আবির তাড়াতাড়ি সরে দাঁড়ায় আর দেখে শিলা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। তিথির চোখ খুলে দেখে আবির অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। আবার দরজার দিকে তাকিয়ে দেখে শিলা। তিথি নিজের ওড়নাটা ঠিক করে নেয় আর লজ্জা পায়। শিলা যেভাবে চোখে হাত দিয়ে কথাটা বলছে, তিথির তো ইচ্ছে করছে মাথা দিয়ে এখন ঢুকে যেতে। আবার মনে মনে আবির বকতে থাকে। আবির খুব বিরক্তি নিয়ে শিলাকে বলে, তোর আর আসার সময় হলো না, যা আসছি। শিলা হাসতে হাসতে চলে যায়। তিথি আবিরের দিকে রাগি লোকে তাকিয়ে রুম থেকে বের হয়ে যেতে লাগে। তখন আবির তিথির হাতটা শক্ত করে ধরে নিচের দিকে টান দেয়। তিথির ব্যালেন্স হারিয়ে আবিরের বুকে এসে পড়ে। তিথির চুলগুলো সবই আবিরের মুখে এসে পড়ে। আবার
আবির তিথির চুলগুলো আস্তে করে সরিয়ে দেয়। তিথি পুরো আবিরের সাথে মিশে যায়। আবির তিথিকে ঘুরিয়ে নেয়, আবিরের বুকের সাথে তিথির পিঠ লাগিয়ে দেয়। তিথির কাঁধে নিজের থুতনি রেখে তিথিকে বলে, মিস্তিদা কি করছো আমায়? কেন তোমার প্রতি এমন ফিল হয় আমার? কেন বলবে? প্লিজ ছাড়ুন।